শুনতে পাচ্ছেন কিনা জানাবেন সবাই, একটু প্লিজ দয়া করে সবাই জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা। জি ভাই, শোনা যাচ্ছে। জি, একটু সময় নিচ্ছি আমরা, একটু জয়েন করুক, তারপরে আমাদের ক্লাসটা শুরু করতে একটু সুবিধা হবে, সবার সাথে একসাথে করলে ভালো হবে। আমার ওই 1 কেজি ঠিক আছে। আচ্ছা, বাকি যারা জয়েন করবে আমরা আস্তে আস্তে নিয়ে নিব, ঠিক আছে। তো আমরা সবার সাথে তো এখানে পরিচিত নেই, তো মোটামুটি আমরা পরিচয় পর্বটা পরে করতে পারবো। ফ্যানটা একটু বন্ধ করে দাও, সমস্যা নেই। তো আমরা পিএলসি নিয়ে একটা কোর্স লঞ্চ করছিলাম, যেটা আসলে আমরা চাচ্ছি যে ফ্রি আবার পেইড দুইটাই একসাথে করতে, এবং ফ্রিটা এই জন্য করাচ্ছি যে আসলে আমরা কি শিখবো সেটা জানি আমরা জানতে পারি, ঠিক আছে। তো লেআউট দেখে অনেকে অনেক সময় বুঝতে পারেন না যে আসলে সেখানে কি লেখা আছে এবং লেখাগুলোর মিন কি। ওকে, যেমন আমরা অনেক সার্কিট চিনি না, অনেক সম্পর্কে ইলেকট্রিক্যাল কাজ যারা করি তারা অনেক পিএলসি সার্কিট চিনি না, জানি না। তো দেখা যায় একটু আপডেট বা নতুন মনে হলে আমরা কোর্সটা অ্যাপ্লাই করে ফেলি, তো দেখা যায় এক পর্যায়ে আমাদের কাঙ্ক্ষিত চাহিদা মতো আমরা শিখতে পারি না। যাই হোক, সেই জন্য আমার ফ্রি ক্লাস করানো, যাতে করে আমরা এখানে কোর্সের থেকে পেড থেকে জানি ফ্রিতেও আমরা মোটামুটি ভালো কিছু শিখতে পারি, ঠিক আছে। তো যারা যেখানে আছেন অবশ্যই যদি কোনো ধরনের মতামত থাকে আগে কমেন্ট, এখানে কমেন্ট বা চ্যাট আছে, চ্যাট উইথ এভরিওয়ান, এখানে আগে আপনারা মেসেজ করবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্ট নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। দেখেন, আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হলো আমরা 3টা ব্র্যান্ডের পিএলসি নিয়ে কাজ করব, 3টা ব্র্যান্ডের পিএলসি। ওকে, 3টা ব্র্যান্ডের পিএলসি, অনলি একটা ব্র্যান্ড না। তো আমরা 3টা ব্র্যান্ড কি কি নিব? আমরা নিব মিৎসুবিশি, আমরা নিব ডেল্টা, আমরা নিব সিমেন্স। ওকে, 3টা ব্র্যান্ড আমরা নিব। তো 3টা ব্র্যান্ডের ভিতরে আমরা কি কি শিখবো সেটাও আমরা জানবো। আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? একটু জানাবেন সবাই। জি জি জি, দেখতে পাচ্ছি। শুনতে না পাইলে একটু আমাকে দয়া করে আবার ভয়েস দিবেন। দেখেন, ক্লিয়ার শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যাদের সময় থাকবে আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমার এই ক্লাসটা গুরুত্বপূর্ণ এই জন্য যারা নতুন মানে ট্রেনিং করবেন, প্র্যাকটিক্যালকে অনেকেই গুরুত্ব দিচ্ছেন, আর প্র্যাকটিক্যাল তো অবশ্যই গুরুত্ব দিতেই হবে। যারা বিভিন্ন ট্রেনিং সেন্টারে গিয়ে কাজ শিখবেন, অনেকে দেখা যায় আমি আসলে সবসময় প্র্যাকটিক্যালি করাইতে পারি না, কারণ আমার ব্যস্ততা একটু বেশি হওয়ার কারণে, কিন্তু যারা প্র্যাকটিক্যালি করবেন তাদের ফিজিক্যালি যারা গিয়ে করবেন ট্রেনিং সেন্টারে, আমি আশা করি আমার এই অনলাইনে যদি আপনারা একটু সময় দেন, আমার মনে হয় আপনারা নিজে গিয়ে ওইখানে নিজের মতো চাহিদা মতো আপনারা সার্কিট নিজে ট্রেনারকে সাজেস্ট করতে পারবেন যে আমাকে এটা শিখান। এটা একটা মজার বিষয়। ওকে, অনলাইনকে আমরা ভরসাটা করবো আস্তে আস্তে, অনলাইন খুব বাজে জিনিস তাও না। দেখি ডিআর স্যার কোর্স এর মধ্যে যা যা শেখানো হবে অল টপিক গুলো একটু বলবেন। আচ্ছা, সেটা আমরা বলতেছি। দেখেন, আপনারা অনেকে ইন্ডাস্ট্রির সাথে আছেন, তাই না? অনেকে অলরেডি আছেন। তো এই ইন্ডাস্ট্রির সাথে যারা আছেন তারা আমাকে একটু একটু আমাকে শেয়ার করবেন যে আমি যে জিনিসগুলো বলতেছি সেই জিনিসগুলো সম্পর্কে আপনারা জানেন কিনা। ওকে, যদি জানেন অবশ্যই শেয়ার করবেন। প্রোডাকশন লাইন কন্ট্রোল একটা সার্কিট, এটা কি আপনারা যারা অনেকে বলেন যে আমরা সিমেন্স নিয়ে শিখবো, আমরা অ্যালেনবার্ডি নিয়ে শিখবো, মানে দামি পিএলসি থেকে শিখলেই মনে হচ্ছে যে, আমার মনে হয় অনেকে মনে করে যে ভালো করে শিখতে পারবে। এটা কি আপনাদের সঠিক সিদ্ধান্ত কিনা আমি জানি না। তবে যে কোনো জিনিস শিখতে হলে আপনাকে সহজ রাস্তা আগে বেছে নিতে হবে, আর নয়তো একবারে কঠিন। হয় সহজ, নয়তো একবারে কঠিন ধাপ, দুইটা ধাপের একটা ধাপ বেছে নিতে হবে। দেখেন, আমরা কি কি শিখবো? প্রোডাকশন লাইন কন্ট্রোল 1 নম্বরে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই? দেখা যাচ্ছে লেখাটা? জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাই। প্রোডাকশন লাইন কন্ট্রোল। এখন এই প্রোডাকশন লাইন কন্ট্রোলের ভিতরে কি কি ধরনের সার্কিট থাকে? আচ্ছা, স্টার ডেল্টা এই সার্কিটটা বা এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা তৈরি করতে কি কি সার্কিট আমাদের ক্রিয়েট করতে হয় আমরা কি সবাই জানি? আমি একটা যদি বলি, যেমন একটা অন টাইমার সার্কিট প্রয়োজন পড়ে আমাদের স্টার ডেল্টা করতে। তারপরে আমাদের একটা লাচিং স্টার্ট বা লেচিং স্টার্ট যেটা বলি আমরা, এটা একটা সার্কিট প্রয়োজন পড়ে আমাদের স্টার ডেল্টা করতে। তারপরে আমাদের একটা ইন্টারলকিং সার্কিট তৈরি করতে হয়,
তিনটার সমন্বয়ে আমরা একটা স্ট্যান্ডার্ড সার্কিট বা একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। আমি কি ভুল বললাম, বা আপনারা কি এই বিষয়টা জানতেন? সার্কিট কোনটাকে বলা হয়, অ্যাপ্লিকেশন কোনটাকে বলা হয়, সবাই জানেন? না স্যার। আচ্ছা, সার্কিট হলো এই যে এখানে, জি এখানে দেখেন প্রোডাকশন লাইন কন্ট্রোল, এটা একটা অ্যাপ্লিকেশন। ওকে, প্রোডাকশন লাইন কন্ট্রোল এটা একটা অ্যাপ্লিকেশন। এখানে দেখা যাচ্ছে প্রোডাকশন লাইন কন্ট্রোলটা কিভাবে প্রোডাকশনকে কন্ট্রোল করতেছে। কনভেয়ার এ থেকে কনভেয়ার বি তে ট্রান্সফার করার জন্য আপনাকে একটা সার্কিট তৈরি করতে হবে প্রপার ওয়েতে। এই কাজটা করতে গেলে আপনাকে একটা সার্কিট তৈরি করতে হবে পিএলসির ভিতরে। এবং এইখানে দেখেন, এখানে মাত্র কয়টা সুইচ ব্যবহার হবে, একটা অটো একটা ম্যানুয়াল, দুইটা সুইচ ব্যবহার করা হবে। এবং একটা এখানে ইনপুট থাকবে ক্লিপ, একটা ইনপুট থাকবে ট্রান্সফার, একটা ইনপুট থাকবে রিলেস। এই যে 5টা ইনপুট দ্বারা আপনি এই প্রোডাকশন লাইন কন্ট্রোল সার্কিটটা বা অ্যাপ্লিকেশনটা তৈরি করতে পারবেন। এখন এই অ্যাপ্লিকেশনের ভিতরে কয় ধরনের সার্কিট বানাইতে হবে দেখেন, এমসিআর ম্যানুয়াল এবং অটো কন্ট্রোল 1 নাম্বার, এসটিএল ম্যানুয়াল এবং অটো কন্ট্রোল 2 নাম্বার, প্রোডাকশন মাস প্যাকেজিং 3 নাম্বার, ডেইলি প্রোডাকশন রেকর্ড 16 বিট কাউন্টিং আপ লাচেট কাউন্টার একটা 4 নাম্বার একটা সার্কিট। অটো এটা কি লিখছে একজন একটু বলবেন তো? এটা ইন্টারাপশন, অটো ইন্টারাপশনের টাইমার, তাই না? এটা একটা ইনকো ডেকো এনকোডিং এন্ড ডেকোডিং 5-6টা, ডিএইচএসসিএস কাটিং মেশিন কন্ট্রোল এটা হলো 7টা। এবং এখানেও সেম এরকম এই যে মাল্টি সেগমেন্ট কি কাটার কন্ট্রোল, এরকম মোট কয়টা আছে? 11টা। তার মানে এই যে একটা প্রোডাকশন লাইন অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনেরটা করতে হলে আমাকে এই প্রপার 11টা ডায়াগ্রাম বুঝতে হবে বা 11টা সার্কিট ডিজাইন করতে জানতে হবে। তাইলে আপনি কি করতে পারবেন, যেই কোনো মেশিনের প্রোডাকশন লাইন কন্ট্রোল ব্যবহার করতে পারবেন। এখন প্রোডাকশন লাইন কন্ট্রোল বলতে এখানে কিন্তু বলেনি যে একটা বোতলকে ট্রান্সফার করতেছে, অথবা একটা চিপসকে ট্রান্সফার করতেছে, অথবা একটা কি বলে ইটকে ট্রান্সফার করতেছে, এরকম কিছু কিন্তু বলেনি এখানে। ওকে, এখানে জাস্ট বলছে যে প্রোডাকশন লাইন কন্ট্রোল এটা একটা অ্যাপ্লিকেশন। এখন পিএলসির ভিতরে এই অ্যাপ্লিকেশনটা তৈরি করতে হলে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। এখন আমি যদি আপনাদের পিএলসির একটা সফটওয়্যার বা একটা অ্যাপ্লিকেশন ওপেন করে আপনাদের বলি যে কোন সার্কিটটার নাম কি, আপনারা কি বলতে পারবেন? নাকি শুধু ডিজাইনটাই দেখতে পারবেন? বা আপনারা যারা অলরেডি কিছুটা জানেন তাদের কি ধারণাটা আছে যে পিএলসির কাজ করতে হলো আমাদের যেমন ম্যানুয়ালি একটা টাইমারকে কানেকশন করতে জানতে হয়, একটা কাউন্টারকে টাইমার করতে জানতে হয়, একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টকে কানেকশন করতে জানতে হয়, এবং একটা কি বলে সেন্সরকে কানেকশন, এরকম অনেক কিছু জানার পরে আমরা একটা প্যানেল তৈরি করতে পারি, রাইট? তো পিএলসি যখন আপনি শিখবেন তখন আপনাকে এরকম পার্ট বাই পার্ট অনেক কিছু জানতে হবে। আপনি শুধু এনসি নিবেন আর এনও নিবেন, কাউন্টার নিবেন, টাইমার নিবেন, এটা হবে না, এটা হবে না। ওকে, সার্কিট গুলো যে ডিজাইন করতেছেন এগুলো সম্পর্কে জানতে হবে, এগুলোর নামও জানতে হবে। যাই হোক, একটা গেল প্রোডাকশন লাইন কন্ট্রোল। দেখেন এই প্রোডাকশন লাইন কন্ট্রোলের ভিতরে আবার আর একটা বিষয় আছে, প্রোডাকশন লাইন কন্ট্রোল ডিটেক্টিং। মানে প্রোডাকশন লাইন যে আছে ডিটেকশন একটা সার্কিট বানাইতে হবে। এইখানে আবার এখানে লিখে দিছেন নরমালি ক্লোজড কন্টাক্ট ইন সিরিজ কানেকশন। এই কানেকশনটা কিভাবে করতে হবে পিএলসি তে আপনারা জানেন? হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আচ্ছা, এসএফটিএল ডিফেক্টিভ প্রোডাক্ট ডিটেক্ট, এই সার্কিটটাও আপনাকে জানতে হবে। ডাব্লিউএসএফএল অটোমেটিক শর্টিং মিক্সড প্রোডাকশন, এইটাও আপনাকে জানতে হবে। পিএলওয়াইএস প্রোডাকশন লাইন কন্ট্রোল প্রোগ্রাম, এটাও আপনাকে জানতে হবে। তো এইরকম করে আমি মোট 20টা অ্যাপ্লিকেশন তৈরি করছি, আর 20টার ভিতরে এরকম 10টা 12টা করে সার্কিট থাকবে। ওকে, এই দেখেন এখানে মোটর কন্ট্রোল। মোটর কন্ট্রোল বলতে কি বুঝেন আপনারা? পিএলসির ভিতরে একটা মোটরকে রান করা হবে। এখন কত স্টেপ গুলো ফলো করে মোটরকে রান করা যায় বা কন্ট্রোল করা যায় সেই জিনিসগুলো তো জানেন না, অনেকে জানেন। সেট রিসেট, লাচেট স্টার্ট এন্ড আনলাচেট সার্কিট, এটা একটা সার্কিট, খেয়াল করছেন? কন্ডিশনাল কন্ট্রোল সার্কিট, এটাও একটা সার্কিট। ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোল ফর 3 ফেজ কি এসিনক্রোনাস মোটর, এটাও একটা সার্কিট। সিকোয়েন্টিয়াল ডিলে আউটপুট স্টার্টিং 3 মোটর সিকোয়েন্স কি সিকোয়েন্টিলিটি, এটা একটা সার্কিট।
স্টার ডেল্টা রেডিউসেড ভোল্টেজ স্টার্টার কন্ট্রোলস, এটা একটা সার্কিট। এবং নিচে আবার আছে হার কন্ট্রোল সুইচিং মোটর আফটার এ লং টাইম রানিং, এইটাও একটা সার্কিট। ওকে, এগুলো আমরা শিখবো, সব শিখবো ইনশাল্লাহ। তো এইখানে দেখেন সার্ভো মোটর কন্ট্রোল। ওকে, সার্ভো মোটরকে কয়টা ধাপে কন্ট্রোল করা যায়, কয়টা ধাপে সার্ভো মোটরকে রান করা যায় একটা পিএলসির মাধ্যমে। এবি ফেজ পালস হাই স্পিড কাউন্টারের মাধ্যমে, রিসিভ কি স্টার্টিং বাই সিজেট ইন্ডাকশন এটার মাধ্যমে, তারপর এখানে পিএলএসআর সার্ভো মোটর এক্সক্লুশন ডিসক্লুশন কন্ট্রোল, এইটা একটা কন্ট্রোল সার্কিট। এই সবগুলোর মাধ্যমে কিন্তু আমরা একটা সার্ভো মোটরকে কন্ট্রোল করতে পারি। এখন শুধুমাত্র যে পালস দিয়েই কন্ট্রোল করা যায় তা কিন্তু না। তো এই জিনিসগুলোকে আমাদের ভালো করে জানতে হবে, এবং এই জিনিসগুলো যদি কোনো ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে শিখাইতে পারে আপনাকে, আপনি সেখানে ট্রেনিং করেন। ওকে, আমি বলবো। এরপরে দেখেন এসি মোটর ড্রাইভ কন্ট্রোল, এসি মোটর ড্রাইভ কন্ট্রোল, এখানেও আবার সেম কমিউনিকেশনের ধাপ আছে আলাদা আলাদা। দেখেন কমিউনিকেশনের ধাপ আছে আলাদা আলাদা, কিভাবে বিএফডি টু পিএলসি কে কন্ট্রোল করতে হবে। এই যে এখানে দেখেন বিএফডি টু পিএলসি কে RS485 এর মাধ্যমে চালাইতে হবে, এবং কমিউনিকেশন অ্যাড্রেস কয়টা আছে, এবং এই ইথারনেটের মাধ্যমে কিভাবে চালাবেন, নেটওয়ার্কিং করে কিভাবে চালাবেন, এই সব বিষয়গুলো এখানে আছে। এবং এই প্রত্যেকটা ব্র্যান্ড এখানে দেখেন লেখা আছে, ডেনফোর্স, সিমেন্স, তারপরে ডেল্টা, তারপরে ডেল্টার যে বিএফডি গুলা এগুলো সব, বিএলডি 6000, এই সিরিজের যে ফ্রিকোয়েন্সি ড্রাইভ গুলো আছে এগুলোর সাথে কিভাবে নেটওয়ার্কিং করতে হয় সব ডাটাগুলো অ্যাড্রেস গুলো আমরা শিখবো। আর পজিশনিং কন্ট্রোল, পজিশনিং কন্ট্রোলের ভিতরে দেখেন আবার 4টা স্টেপ আছে, এগুলো আমরা শিখবো। তো এই যে জিনিসগুলো এখানে লেভেল মনিটরিং, এখানে মোট আছে কয়টা দেখেন, লেভেল মনিটরিং, টেম্পারেচার কন্ট্রোল, কিভাবে পিএলসির মাধ্যমে টেম্পারেচারকে কন্ট্রোল করা হয়। ওকে, এটাও আমরা শিখবো। এবং এইটার ভিতরে আবার 6টা ধাপ আছে। দেখেন এখানে আছে পিআইডি, ওপেন টেম্পারেচার কন্ট্রোল, অটো টুইনিং ফর পিআইডি টেম্পারেচার কন্ট্রোল, এই যে একটা অ্যাপ্লিকেশন পিআইডি, আমরা বিএফডির বেলা শিখছিলাম আমাদের বিএফডির ক্লাসে। তো এই জিনিসগুলোকে আমরা এই কোর্সে শিখতে পারবো ইনশাল্লাহ। ইন্ডিকেটর কন্ট্রোল, এই যে ইন্ডিকেটর কন্ট্রোল, এখানেও আবার দেখেন ডিলে অফ প্রোগ্রাম, ডিলে অন প্রোগ্রাম, ডিলে অন অফ প্রোগ্রাম, এরকম প্রত্যেকটা সার্কিটকে আমাদের সিম্পল সিম্পল ছোট ছোট করে শিখতে হবে, তারপরে আমরা বড় একটা সার্কিট তৈরি করতে পারবো। ওকে, এখানে দেখেন ম্যাটেরিয়াল মিক্সিং, এই এখানে অনেকগুলো জিনিস আছে, এখানে দেখেন 6টা অপশন আছে। তো এই বিষয়গুলোকে আমাদের শিখতে হবে। ডাটা প্রসেসিং, এরপরে কমিউনিকেশন, দেখেন কমিউনিকেশন, এই যে পিএলসির সাথে কিভাবে পিএলসি কে কমিউনিকেশন করতে হয়, এবং একজনকে মাস্টার ধরে অন্যগুলাকে এই যে স্ল্যাবের মাধ্যমে কিভাবে আমরা কানেকশন করব বা প্রোগ্রামিং করব, সেগুলা আমরা এখানে শিখতে পারবো। ওকে, তারপর এখানে নেটওয়ার্ক কানেকশন, ইথারনেট কানেকশন, ডিভাইস নেট কানেকশন, ক্যান ওপেন কানেকশন, RTO 485 কানেকশন। আচ্ছা, সবাই এখানে মুডবাস বলতে আমরা এই 485 কে জানি, তাই না? জি ভাই। ওকে, তাহলে ইথারনেট কানেকশন কেন লিখছে এখানে, এবং নেট কানেকশন কিভাবে, ডিভাইস নেট কানেকশন লিখছে এখানে একটা, এইটা একটা নেটওয়ার্ক, এবং ক্যান ওপেন এটা একটা নেটওয়ার্ক, ক্যান ওপেন এইটা একটা নেটওয়ার্ক। এই ক্যান ওপেন নিয়ে আমার অনেক কাজ করা হয়েছে, এটার সাথে খুব বেশি পরিচিত আমি, এই 485 এর থেকে এটার সাথে বেশি পরিচিত। তো এই 4টা হলো কি নেটওয়ার্ক কানেকশন। তারপর আমরা যদি দেখি লাইট সুইচিং কানেকশন, এগুলো আলাদা, অটোমেটিক ডোর কন্ট্রোল, এরকম অনেক সার্কিট আছে। দেখেন রিয়েল টাইম ক্যালেন্ডার এন্ড টাইম ডিজাইন অ্যাপ্লিকেশন। ওকে, এই যে পার্কিং লট এন্ট্রি কন্ট্রোল, আচ্ছা ট্রাফিক লাইট কন্ট্রোল, আচ্ছা প্রোডাকশন টেস্টিং ডিভাইস কন্ট্রোল, অ্যালার্ম কন্ট্রোল, এরকম অনেকগুলো, কয়টা দেখেন 20টার মতো অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের এই কোর্সটি। ওকে, তো এখন আমার কথা হলো যে, আচ্ছা অনেকে জয়েন করতে পারতেছে না, জয়েনটা করাই দিই। আচ্ছা, আমার কথা হলো যে আমরা যে এই জিনিসগুলো শিখবো, কয়টা ব্র্যান্ডে শিখবো, 3টা ব্র্যান্ডে। দেখেন এখানে কিন্তু কোনো ব্র্যান্ডের নাম লেখে না, এই যে MCR ম্যানুয়াল এবং অটো কন্ট্রোল, যেই পিএলসিতেই করেন সার্কিট একটাই হবে। ওকে, আপনি যখন অফ টাইমার কিনেন তখন অফ টাইমার কিভাবে কাজ করে, একটা অক্সিলারিকে জাস্ট অন এবং অফ করে বা চেঞ্জিং করে বা টাইমার অনুযায়ী অন করে, টাইমিং অনুযায়ী, তাই তো? যেই ব্র্যান্ডেরই কিনেন অন টাইমারটা এইভাবে কাজ করে। তো এখানে ব্র্যান্ড যেমন কোনো ধরনের আলাদা কোনো অধ্যায় রাখে না, সেম পিএলসির বেলাও আপনি যেটা দিয়েই শিখেন, শুধুমাত্র সবগুলোর সাথে ডাটা অ্যাড্রেস গুলো মনে রাখতে পারলে আপনি অন্যগুলোতেও করতে পারবেন। আমরা দেখাবো এই জিনিসটা, 3টাকেই সমন্বয় করে দেখাবো। কি কি? মিটসুবিশি, ডেল্টা এবং
সিমেন্স, এই তিনটার ভিতরেই আমরা দেখবো যে কতটুকু চেঞ্জিং আছে, যাতে করে আমরা বুঝতে পারি যে এই যে মানুষ যে ধারণাটা নিয়ে আগায় যে আমাকে এই ব্র্যান্ডে শিখতে হবে বা এই ব্র্যান্ডে শিখতে হবে, এটা আসলে কতটুকু সত্যতা আছে। এটা একটা মার্কেটিং জাস্ট, মানে আপনার এটাকে কি করা হয় না, এটা এখানে পাবলিকলি বলা যাবে না, বলবো না, আমরা হয়তো গ্রুপে আলোচনা করবো না, যারা আমাদের প্রাইভেট গ্রুপ আছে ওখানে আমরা আলোচনা করবো না। যাক, এখানে আমরা একটা সফটওয়্যার ইনস্টল করি। দেখেন, সফটওয়্যার ইনস্টল করা শিখি। সবাই কি সফটওয়্যার ইনস্টল করতে পারেন বা করছেন কিনা আগে পরে? অনেকে করছেন, অনেকে যারা নতুন তাদের জন্য একটু শিখার জন্য সহজ হবে। একটা সফটওয়্যার আমরা আগে ইনস্টল করি, দেখতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন যদি না দেখতে পারেন, ঠিক আছে? দেখেন, একটা সফটওয়্যার প্রথমে এরকম জিপ ফাইল আকৃতি থাকে, এই যে রার ফাইল দেখছেন, এটা একটা সফটওয়্যার। আমরা শুরু থেকে শিখবো, যেহেতু প্রথম ক্লাস এটা আমাদের, আমরা এখন যে ক্লাসটা করতেছি এটা আমাদের প্রফেশনাল এবং কি এইটাই আমাদের কোর্সের কন্টেন্ট হবে। হ্যাঁ, দেখেন plc247.com, এটা হলো অ্যাপ্লিকেশন। এই যে অ্যাপ্লিকেশন যেটার ভিতরে, এটার ভিতরে কি পাসওয়ার্ড দিব সবার ধারণা আছে বা জানেন? জি বস। আচ্ছা, উপরে লেখা আছে, খেয়াল করেন, উপরে লেখা আছে plc247.com 247.com, তার মানে এখানে লেখা আছে আগে থেকে। ওকে, আমরা জাস্ট উপরের লেখাটাকে ফলো না করেই আমরা চেষ্টার সময় তাড়াহুড়া করতে, এই দেখেন আমি এই পাসওয়ার্ডটা কিন্তু দিছি, আমি ওকে দিলাম। দেখেন এক্সট্রাটিং হইতেছে, এই যে এখানে এক্সট্রাট হইতেছে, একটু সময় লাগবে। এই যে রিডমি, এই যে এই পড়তে বলছে, এনাকে পড়তে বলছে যে টেক্সট ডকুমেন্ট, এটাকে আমাদের অনেক সময় ওপেন করতে হবে। এটার ভিতরে কি কি আছে সেটাও আমরা দেখি। plc247.com, সরি .com। plc247.com, মানে কিন্তু সফটওয়্যার ইনস্টল হচ্ছে, যে দেখছেন সফটওয়্যার উইন্ডো হলো এইটা, সফটওয়্যার কিন্তু ইনস্টল হচ্ছে। এখন এই যে রিডমি, এখানে দেখেন লেখা দিছে যাদের যে অনেক সময় দেখেন না লাইসেন্স চায়, লাইসেন্স অনেক সময় পিএলসি সফটওয়্যার ইনস্টল করার সময় লাইসেন্স চায় না। এখানে আমরা এই যে ওদের কন্ডিশনটা আমাদের অ্যাপ্রুভ দিতে হবে, অ্যাকসেপ্ট দিতে হবে। এই যে দেখেন এখানে ওদের বিভিন্ন লাইসেন্স এগ্রিমেন্ট আছে, যে ওরা কি কি আপনার থেকে নিবে বা কি কি আপনাকে লাইসেন্স দিতে হবে বা তাদের অনুমতি দিতে হবে, সেই জিনিসগুলো দিচ্ছে। আমরা জাস্ট আই অ্যাকসেপ্ট দ্য টার্মস ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, এইটা আমরা কি করব, অ্যাকসেপ্ট করবো এবং কি নেক্সট দিব। দিয়ে আমরা এখানে যেমন ইউজার নেম মিজান, আমার নামের নাম দেওয়া আছে এখানে, এবং এখানে আমি একটা কি করতে পারি, আলাদা আমার নিজের মতো করে দিতে পারি। এই যে anywhere who uses this computer, all user only for me। আচ্ছা, এখানে আমরা অল দিয়ে দিব, anywhere দিয়ে দিব, আর এখানে লিখবো আপডেট অটোমেশন। হ্যাঁ, আপডেট অটোমেশন লিখে আমরা নেক্সট দিব। এখানে লেখা দেখাচ্ছে যে আমার যে সেটআপ ফাইলটা সেটা কোথায় ইনস্টল হবে এবং বিট কত এবং নাম, কোম্পানির নাম, কোন নামে সেভ হবে সব দেখাচ্ছে। এখন ইনস্টল দেওয়ার কাজ, আমরা ইনস্টল দিলাম। ভার্সন হলো 2.48। আপনারা যেটা দিয়েই শিখেন পিএলসির কাজ মোটামুটি এক। আর ডিজাইন যারা শিখবেন তাদেরকে সহজ জায়গা থেকে শিখতে হবে। আমার মনে হয় যে ম্যাক্সিমাম ইলেকট্রিক্যাল লোক স্টাডেলটা দিয়েই বেশিরভাগ সময় ইলেকট্রিক্যাল কাজটা শিখে, বেশিরভাগ জায়গায় স্টাডেলটা রিভার্স ফরওয়ার্ড, এরপরে অ্যাডভান্সে চলে যায়। আর অ্যাডভান্সে যতই যান, যেই অ্যাডভান্সেই আপনি যান, টাইমার ব্যবহার অবশ্যই আছে, ম্যাগনেটিক কন্টাক্টের ব্যবহার অবশ্যই আছে, পুশ সুইচের ব্যবহার অবশ্যই আছে। তার মানে শুরুতে আপনি যেটা করছেন সেটাকে যখন বড় করবেন ওইটাই হবে অ্যাডভান্স। এই দেখেন সফটওয়্যারটা ইনস্টল হয়েছে, দেখছেন WPL সফট 2.48। আমরা ওপেন করি, দেখতে পাচ্ছেন তো সবাই না? জি। আচ্ছা, অনেকে অ্যাডমিশন নিয়ে, আরে
সাউন্ড হয় না কেন? আগে তো সাউন্ড হইতো, সাউন্ড হলে তো অনেকে জয়েন দিতে পারতেছে না, নাকি মিস করে ফেলছে? আচ্ছা, যারা জয়েন হইতে পারেননি আবার রিপিট রিকোয়েস্ট করেন, আমি দিচ্ছি জয়েন রিকোয়েস্ট দিয়ে অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, ঠিক আছে। দেখেন সফটওয়্যারটা ওপেন হয়েছে। হ্যাঁ, এখন এটা হলো আমাদের কি একটা সফটওয়্যার, জাস্ট একটা সফটওয়্যার, আমরা এটাকে ব্র্যান্ডেড ধরবো না। এই উইন্ডো যেরকম প্রত্যেকটা সফটওয়্যারের মোটামুটি এইগুলা নিয়ে এই উইন্ডো, ঠিক আছে? যেই সফটওয়্যার আমরা ইউজ করব মোটামুটি এই এই ধরনের বারগুলা নিয়ে ওই উইন্ডোটা হবে। যে যেরকম করে সাজায়, এবং কেউ বড় করে সাজাবে, কেউ ছোট করে, কেউ একটু আলাদা করে তাদের ডাটাগুলো লিখবে, এই হবে মোট একটা উইন্ডো। একটা উইন্ডো যখন একটু অ্যাপ্রুভ দিয়ে দিই। আচ্ছা, একটা উইন্ডো যখন ওপেন হবে তখন আমাদের প্রথমেই পিএলসি যখন প্রোগ্রাম ক্রিয়েট করব তখন আমাদের নিউ পিএলসি নিতে হবে। যখন প্রোগ্রাম ক্রিয়েট করব, এই দেখেন নিউ পিএলসি, এই যে নিউ পিএলসি। আর যখন প্রোগ্রাম ওপেন করব, মানে আমার কম্পিউটারে যখন কোনো প্রোগ্রাম থাকবে তখন আমি এই যে ওপেন বাটন প্রেস করে ওপেন করব। আর আমার যদি নিউ করে ক্রিয়েট করতে হয় তাহলে আমি এখান থেকে নিউ নিব। নিউ নেওয়ার পরে আমাকে পিএলসির যে প্রোগ্রামের যে টাইটেল সেটা দিতে হবে। ধরেন আমি লিখলাম মিজু, এবং ফাইল নাম্বার, এখানে ফাইল নেম দিতে হবে, এবং পিএলসি টাইপ দিতে হবে পিএলসি। আমি পিএলসি প্রোগ্রাম করবো না, বিএফডি নাকি টিপি সব এখানে দেওয়া আছে। সিলেক্ট মডেল, আমি এখানে আমার মন মতো মডেল সিলেক্ট করতে পারবো কোন পিএলসির জন্য প্রোগ্রামটা ক্রিয়েট করতেছি, ঠিক আছে? মানে একটা সফটওয়্যার দিয়ে অনেকগুলো পিএলসি কে ই করা যায়, জানি আপনার প্রোগ্রাম করা যায় এই ডেল্টা সিরিজের এটা। ওকে, তো ওকে দিলাম আমরা। ওকে দেওয়ার পরে দেখেন লোডার ডায়াগ্রাম মুড, মানে এইখানে আমাকে ডায়াগ্রামটা তৈরি করতে হবে। ওকে, এইখানেই ডায়াগ্রামটা আমাদের কি করতে হবে? তৈরি করতে হবে। এখন এইখানে দেখেন এই যে F1 F2 F3 F4, এই যে এখানে লেখা আছে ওপেন কন্টাক্ট, এখানে লেখা আছে ক্লোজ কন্টাক্ট বি, এখানে লেখা আছে রাইজিং এজ ট্রিগিং সুইচ, এখানে লেখা আছে পুলিং ইজ, এখানে লেখা আছে স্টেপ পয়েন্ট, এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন, এখানে লেখা আছে আউটপুট কয়েল, এখানে লেখা আছে হরিজন্টাল লাইন, এখানে লেখা আছে ভার্টিক্যাল লাইন, এখানে লেখা আছে ইনভার্স লজিক, এখানে লেখা আছে কম্পারিজন না কম্পারিশন, এখানে লেখা আছে নেগেটিভ টু পজিটিভ, এখানে লেখা আছে পজিটিভ টু নেগেটিভ। এই যে কয়টা, এখানে পিআইডি, এখানে অক্সিলারি, এখানে হাই স্পিড কাউন্টার, এই যে জিনিসগুলো আছে, যে সিম্বলগুলো আছে, মূলত যেই পিএলসি কে আপনি ওপেন করেন এই জিনিসগুলোকেই পাবেন। যেই পিএলসি আর সফটওয়্যার আপনি ওপেন করেন এই বারগুলাকে আপনি পাবেন। ওকে, এটা আপনি যখন একটু অ্যাডভান্স হবেন, বা আমরাই যখন পরের অন্য ব্র্যান্ডে যাব তখন শিখবো এবং দেখবো ইনশাল্লাহ সত্যটা কতটুকু, ঠিক আছে? তো এখানে আমরা একটা কি করব, আমরা একটা প্রোগ্রাম আঁকবো। ওকে, দেখি প্রোগ্রামটা আঁকার পরে এটা কি প্রোগ্রামটা কি কোনো নাম আছে কিনা। হ্যাঁ, ধরেন কমেন্ট দিব এখানে x1, কি লিখবো? কমেন্ট। কমেন্ট মানে কি, আপনি যে সুইচিংটা, এখানে যে সুইচিংটার ইনপুটটা নিবেন সেই ইনপুটটার যেই নামটা দিবেন, যাতে করে প্রোগ্রাম ওপেন করার পরে আপনি এই কমেন্টটা দেখে বুঝতে পারেন যে হ্যাঁ এই ইনপুটটা কি। যেমন আমি ধরলাম এখানে স্টার্ট স্টার্ট। ওকে, এটা স্টার্ট সুইচ হিসাবে আমার কাজ করবে। আমি এখানে ওকে দিলাম, এবং তারপরে আমি এখানে একটা ক্লোজ কন্টাক্ট দিলাম। ক্লোজ কন্টাক্টটা আমার এখানে দিতে হবে স্টপ ওপি, এই সুইচটা দিলাম আমরা স্টপ। আর এইখানে আমি একটা আউটপুট কয়েল নিব, ওয়াই সিরিজ যা আছে ওইটা হলো আউটপুট Y0। এখানে কমেন্ট দিব আমরা কয়েল। কয়েল মানে পিএলসির ভাষায় কয়েল, আমরা লিখবো ধরেন কি লিখলাম আমরা মেইন স্টার্ট। না, মেশিন স্টার্ট, MACHIN, সিন মেশিন রান। ওকে,
ওকে, একটা 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 ডায়াগ্রাম করা হয়েছে, তাই না? এই ডায়াগ্রামটার নামটা কেউ বলতে পারবেন? সরি, এখানে x1 হয়ে গেছে, এখানে আমাদের x1 দিতে হবে, x0 হয়ে গেছে, x1। ওকে, যারা অনেক সময় বলেন যে সিমেন্সের কাজ শিখবো, মিৎসুবিশির কাজ শিখবো, আরো অনেক বড় বড় ব্র্যান্ডের কাজ শিখবেন, একজন এই সার্কিটের নাম বলেন আমাকে দেখি। কেউ কি আছেন এখানে এরকম যা আগে পরে পিএলসির কাজ করছেন? যাদের মূলত আসলে বেসিকটা জানা আছে, অ্যাডভান্সে যাবেন, তো তাদের জন্য এই প্রশ্নটা যে আপনারা কি জানেন এই সার্কিটটার নাম কি বলা হয়? নির্মল ভাই আছেন এখানে? নির্মল ভাই, নির্মল ভাই বা আমার আগে পুরোনো বিএফডি ক্লাস করছে এরকম কেউ আছে, বা যারা আগে পরে পিএলসি কাজ করছে? বিএফডি ক্লাস করছে, বাট সার্কিটের এক্স্যাক্টলি নামটা বলতে পারতেছি না। আচ্ছা, এটা কিন্তু একটা সার্কিট, এটার নামটাকে কি বলে আমি বলতেছি, নামটাকে আপনারা আবার ট্রাই করেন কেউ পারেন কিনা। এটা একটা সার্কিট। ওকে, এইটাকে বলা হচ্ছে নর্মালি ক্লোজড কন্ট্যাক্ট ইন সিরিজ কানেকশন। ক্লিয়ার? এই এই যে সার্কিটটা আঁকলাম, জাস্ট কি হবে, আমার এখানে ইনপুট দিব, অন হবে, এবং সাথে সাথে কি হবে, আমার এটা অন দেওয়ার সাথে সাথে কি হবে, আমার আউটপুট অন হবে। আউটপুট অন হবে। এইটাকে বলা হচ্ছে একটা সিরিজ কানেকশন, নরমালি ওপেন সিরিজ কানেকশন নাকি দেখি। আচ্ছা, নরমালি ক্লোজড কন্টাক্ট ইন সিরিজ কানেকশন, তার মানে এইটাকে যখন আপনি ইনপুট করবেন তখন এইটা, এই যে ক্লোজ কন্টাক্টটা আছে এইটা হলো সিরিজে লাগানো আছে, তাই তো? সহজে বুঝতে পারছি আমরা? এটা যদি আমাদের মেইন কমান্ড হয় জি তাহলে বস। এখানে সিরিজে এটা লাগানো আছে না? জি। আচ্ছা, এটাকে বলা হচ্ছে নরমালি ক্লোজড কন্টাক্ট ইন সিরিজ কানেকশন। ওকে, এখন আমি আরেকটা কানেকশন দেখাচ্ছি, এইটাকে কি কানেকশন বলে দেখেন। এইটা দিব আমরা ওপেন কন্টাক্ট x1। এই এই জিনিসগুলোকে পিএলসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখেন x0 x1। ওকে, তারপরে আমরা নিচে লিখবো আবার x0 এবং তারপরে লিখবো x1। তারপরে আমরা এখানে একটা কি লিখবো, এখানে একটা, এই যে এটা কি বলা হচ্ছে হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন নিব, এইখান থেকে একটা ভার্টিক্যাল লাইন নিব। ঠিক আছে, এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন নিব, দেখি। হ্যাঁ, এইটা একটা সার্কিট হইলো, এইটা একটা সার্কিট। এখন এই যে একটা সার্কিট, এই সার্কিটের নাম বলা হচ্ছে এখানে ব্লক ইন প্যারালাল কানেকশন। ব্লক ইন প্যারালাল কানেকশন, এই জিনিসগুলোকে না জানলে আপনি পিএলসি কাজ করতে পারবেন না। ওকে, বা পিএলসি ট্রাবল শুটিং করতে পারবেন না। পিএলসি ট্রাবল শুটিং, আপনি আপনি যদি সবগুলাই যদি ভাবেন যে শুধুমাত্র ইনপুট নিবে আর আউটপুট অন করবে, তাইলে ভুল করবেন। এই এই জিনিসগুলোকে জানতে হবে। তাহলে এইটাকে কি বলা হচ্ছে আমাদের, আমরা তো এগুলো সবগুলো মিলিয়ে তো একটা সার্কিট তৈরি করবোই, এবং মেশিনের কয়েকটা সার্কিট নিয়ে আমরা শিখবো এবং দেখবো ট্রাবল শুটিং এর আমাদের কতটুকু নলেজ আছে। ঠিক আছে, ব্লক ইন প্যারালাল কানেকশন, ব্লক ইন প্যারালাল কানেকশন, এটা হলো এই কানেকশনটাকে বলা হচ্ছে। ওকে, তারপরে আমরা নেক্সট আরেকটা দেখি। এইখানে আমরা একটা কানেকশন আঁকি, এখানে এখানে আনবো আমরা একটা ওপেন কন্টাক্ট ওয়াই x2 দিলাম আমরা স্টার্ট। এই সার্কিট গুলো আমরা শিখি আগে, নাম, হ্যাঁ, নাম শিখার পরে এগুলো তো আমরা সিমুলেশন করে দেখবই। ওকে, x2 এবং এটা দিলাম স্টার্ট, কি স্টার্ট, এবং তারপরে দিব আমরা আহ, অ্যাপ্লিকেশনে চলে যাব। অ্যাপ্লিকেশন কোথায়?
এখানে যাব, PLS স্পেস M010, সরি M10, M10, এবং এখানে আবার এই M10 কে আমরা এখানে ল্যাচিং করব। ল্যাচিং করার জন্য আমাকে নিতে হবে, আচ্ছা আবার কে রিপ্লে জয়েন করার জন্য রিকোয়েস্ট করতেছে, মনির খান। আচ্ছা জয়েন হলে কি অটোমেটিক কেটে যায় নাকি? আচ্ছা এখানে আবার এক্স, সরি এখানে হবে M10 দিছি না আমরা এখানে, পালস M10, এই M এখানে দিব আমরা কত, 10, M10, এটা কমেন্ট দিব আমরা, এখানে কমেন্ট দেওয়া লাগবে না কারণ এটা ইনপুট আউটপুট না, এটা আউটপুট। আচ্ছা ল্যাচিং এর জন্য এখানে, তারপরে দিব সেট, এখানে দিব SET সেট, তারপরে দিব ওয়াই, যেহেতু আগে আমরা 0 ইউজ করছি এখন আমরা 1 নিব, ওয়াই 1। ওকে, এইটা একটা সার্কিট, খেয়াল করেন এইটা একটা সার্কিট। এই সার্কিটের নাম বলা হচ্ছে রেজিং 8G পালস আউটপুট ফর 1 স্ক্যান সাইকেল। ওকে, 1 স্ক্যান সাইকেল, রেজিং 8G পালস আউটপুট ফর 1 স্ক্যান সাইকেল, মানে এটা হলো একটা করে পালস আউটপুট করবে সেট Y0 দিয়ে। এটা একটা এই যে M10, এটা একটা রিলে, এটা একটা মেমোরি রিলে, এই মূলত ট্রিগারিং করে পালস আউটপুট করবে, ঠিক আছে। এবং এই ইন্ডিকেটরটা, এই যে এখানে যে আউটপুটটা আছে সেট Y0, এই Y0 কে 1 সাইকেল অন করবে আবার অফ করবে, আবার 1 সাইকেল অন করবে আবার অফ করবে, একটা করে সাইকেল পাস হবে এবং এটা অন অফ অটোমেটিকলি হবে, শুধুমাত্র আপনি ইনপুটটা দিয়ে দেওয়ার পরে। ওকে, আচ্ছা এখন যদি আমরা 1 সেকেন্ডের টাইমার করি, 1 সেকেন্ডের টাইমার, এখানে কি সেম কাজটা হবে না? বা হাফ সেকেন্ডের টাইমার, শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই হবে। আচ্ছা তাইলে এখানে টাইমার আমরা বাংলাদেশিরা যখন প্রোগ্রাম করি তখন শুধুমাত্র একটা প্রোগ্রামের ভিতরে দেখতে পাই যে টাইমার, কাউন্টার, রিলে, মুভ, এই প্রোগ্রামগুলোই দেখতে পাই। যখনই বাইরের দেশের প্রোগ্রাম আমরা দেখতে পাই তখন এই কাজটাকেই যখন এই ধরনের ডাটা দিয়ে করে তখন আমাদের কাছে মনে হয় অ্যাডভান্স, এবং তখন আমাদের কাছে কঠিন হয়ে যায়। খেয়াল করেন এই জিনিসটা, আমি আবারও বলতেছি, এ মূলত X2 যখন ইনপুট পাবে, X2 যখন ইনপুট পাবে তখন সে এই পালসকে, এই রিলেটাকে কি করবে, অন করবে। আর এই রিলেটা অন হওয়ার লাগার সাথে সাথে এইটা ল্যাচিং হবে, এবং ল্যাচিং হওয়ার সাথে সাথে এই যে সেট Y0 দিয়ে Y1 দিয়ে সে কি করবে, এক সাইকেল করে অন অফ করবে, অন করবে, এক সাইকেল পরে আবার অফ করবে, আবার অন করবে, আবার এক সাইকেল পরে অফ করবে। সাইকেল জিনিসটা কি সেটাও আমরা শিখবো। হ্যাঁ, আচ্ছা এই এই জিনিসটাই মূলত টাইমার দিয়ে আমরা বাংলাদেশিরা করে থাকি। ওকে, কিন্তু বিদেশিদের কাছে যখনই আমরা যাই বা বিদেশি যখন মেশিনের প্রোগ্রাম ওপেন করি তখন আমরা এই ধরনের অ্যাড্রেসগুলোর কাজ সেম পাই, কিন্তু প্রপার ওয়েতে করার নিয়ম হলো এইভাবে। কিন্তু এগুলোর জন্য আমাদের সার্কিটগুলোর নাম জানতে হবে। আপনি যদি একজন বিদেশিকেও বলতে পারেন যে আমার এই রেজিং এজ পালস আউটপুট ফর 1 সাইকেল সার্কিটটা যেটা আছে সেটার ভিতরে প্রবলেম করতেছে, তাইলে আপনাকে সে সলিউশন দিতে পারবে। আর আপনি যদি বলেন যে এই পিএলসি তে সমস্যা, সে কোন কোন সার্কিটটা, এখানে তো দুইটা, কয়টা সার্কিট রাখলাম এখানে, এখানে দুইটা সার্কিট আছে তাই না, একটা হইলো গিয়ে এখানে ব্লক ইন প্যারালাল কানেকশন, আরেকটা হইলো এখানে রেজিং ইজি পালস আউটপুট ফর 1 সাইকেল, এই দুইটা এখানে সার্কিট তৈরি করা আছে, দুইটা কন্ট্রোল পারপাস। এবং 3 নম্বরে আমরা যদি যাই তাইলে 3 নম্বরে না, আমরা যাবো 4 নম্বরে, 4 নম্বরে যাই আমরা চলে। হ্যাঁ, এখন দেখেন এখানে দেখি আমরা, আচ্ছা একটা মনে করেন একটা মোটরকে আমরা স্টার্ট করব, স্টপ করব এবং টেস্ট করব। টেস্ট ওয়ার্কিংটা ঠিক আছে কিনা, টেস্ট। আমরা যে জগ মুডে চালাই না, জগ মুড, জি ওকে, জগ মুড ইরর সিগন্যাল প্রবলেম আছে কিনা কোনো, এই সার্কিটটাকে এখানে করা হচ্ছে। আর এবং এটাকে বলা হচ্ছে লাচিং কন্ট্রোল
সার্কিট লাচিং আমরা যখন করি তখন এই সেফটিটা আমরা দেই না। এখন দেখি একটা লাচিং আমরা করি, একটা লেচিং আমরা করি। লেচিং করার পর আমরা দেখবো যে আপনারা যারা লেচিং করি আর বিদেশিরা লেচিং করে কিভাবে। ওকে, দেখেন যদি আমি কোনো ভুল অ্যাড্রেস দিই পিএলসি কিন্তু নিবে না। খেয়াল করেন আগে আমি কি ভুল বা সঠিক দিচ্ছি কিনা সেটা আপনারা সহজে বুঝতে পারবেন। যদি আমরা পিএলসি কে কোনো ভুল অ্যাড্রেস দেই পিএলসি কিন্তু নিবে না। তো এখানে আমরা দিব আমাদের অলরেডি এক্স কত নেওয়া আছে, 2 পর্যন্ত নেওয়া আছে। আমরা এখানে আবার এখানে ওপেন কন্টাক্ট নিব, ওপেন কন্টাক্ট নিয়ে আমরা নিব x3। ওকে, x3 এবং তারপরে আমরা আবার এখানে বস x2 হয়েছে। x2 হয়েছে না? আচ্ছা, এখানে 3 দেওয়া যাবে, এডিটিং করা যায়, সমস্যা নেই। a3 x3 x3 এই যে এলডি, দেখেন এখানে এলডি x3 আমরা তো জানি ওপেন কন্টাক্ট, তাই না? এই যেখানে এখানে ওপেন কন্টাক্ট বুঝি না আমরা, এটাকে বলা হচ্ছে এলডি। দেখছেন পিএলসির ভাষায় এলডি। হ্যাঁ, এই জিনিসগুলোকে জানতে হবে আমাদের। আচ্ছা, এটা গেল। তারপরে যেটা করব সেটা হলো আমাদের এখানে একটা ক্লোজ কন্টাক্ট নিতে হবে। দেখেন আমি ল্যাচিংটা কিভাবে করতেছি। এখানে নিব আমরা x4, সরি x4, এটা দিব আমরা স্টপ, x4। আচ্ছা, তারপর আমরা দিব আবার একটা x3, আবার নিব ক্লোজ কন্টাক্ট x5। আচ্ছা, কমেন্ট আমরা না দিয়ে আমাদের সময়ের এখন গুরুত্ব বেশি। আচ্ছা, এখানে আমরা দিব কয়েল, এখানে আমরা দিব এখন y1 আছে, আমরা দিব y2, একটা কয়েল, একটা আউটপুট নিই, এই যে একটা কয়েল, এবং নিব y3 না y2, সরি y2। এখন আমরা এইখানে নিব y এই 2টাকে নিব এখানে লেচিং করার জন্য। খেয়াল করেন y2টাকে নিব আমরা এখানে লেচিং করার জন্য। সেজন্য আমাদের নিতে হবে ওপেন কন্টাক্ট। এটা নিতে হবে কত? y নিতে হবে, y নিতে হবে 2, নিলাম। এখন আমরা এখানে একটা এই যে ভার্টিক্যাল লাইন দিলাম। ওকে, তো এখন আমরা এইখানে কি হলো আমাদের, এটা স্টার্ট এবং স্টপ, তাই না? এটা স্টার্ট, এটা স্টপ, এবং এইটাও কিন্তু স্টপ হলো, তাই না? শুনতে পাচ্ছেন? আমরা নরমালি যখন লাচিং করি তখন এইটাকে কিন্তু আমরা ব্যবহার করি না, তাই না? জি। এই x5 কে ব্যবহার করি না, বা এখানে যে এই সিগন্যালটা আমরা নিছি এটাকে ব্যবহার করি না, আমরা জাস্ট এই তিনটার মাধ্যমে করে ফেলি। তো এখন আমরা টেস্ট বাটনের জন্য, মানে টেস্ট বাটন হিসাবে বা টেস্টের জন্য আরেকটা ইনপুট নিব। সেটা আমরা নিব আবার একটা ওপেন কন্টাক্ট এবং নিব x6 নিয়ে আমরা এখানে নিলাম, এবং নেওয়ার পরে আমরা এখানে আরেকটা হরিজন্টাল লাইন নিলাম, এবং তারপর আমরা যেটা করব সেটা হলো এইখানে আমরা একটা ভার্টিক্যাল লাইন নিব, এবং সেম আবার একটা ভার্টিক্যাল লাইন নিব। এই যে ল্যাচিংটা হইলো, এইটা সরি গেল না নাকি আবার, এই যে ল্যাচিংটা হইলো, এইটা হলো কি দেখেন, এইটা হলো যখনই আমরা এই x3 কে অন করব, এটা যখন প্রেস করব তখন এটা অন হবে। ওকে, এইটা অন হবে, এবং যখন আমরা x3 যখন প্রেস করব তখন আমাদের অন হবে, এবং যদি আমরা এই x4 কেও প্রেস করি তবুও আমাদের সার্কিটটা অনই হবে। ওকে, এবং এইটা অনই হবে, এবং যদি আমরা এখানে এই x3 কে যেখানে x6 এইটাকে যদি প্রেস করি তখন আমাদের কি হবে, x2 অন হবে, x3 সরি, সাউন্ডটা কিসের সাউন্ড, বন্ধ করো তো। x3 অন হবে, আর y0 দিয়ে এটা দিয়ে একটা লোড অন হবে, এবং এই x3 তে আমরা যখন কোনো ইনপুট ইরর নিব, ইরর
মানে কোনো ধরনের সার্কিটে যদি প্রবলেম থাকে, ইনপুটের কোনো ধরনের মেশিনে ইরোর থাকে বা প্রবলেম থাকে, তখন আমরা সেই ইরোরটাকে এনে ইনপুট করব এই X5-এ। তাইলে আমাদের সার্কিটটা পুরোপুরি অফ হয়ে যাবে। খেয়াল করছেন জিনিসটা? বুঝতে পারছেন নাকি আমি আবার বুঝাবো? বুঝতে পারছেন আপনারা? আরেকবার বলেন বস। আচ্ছা, আমি আবারও দেখাচ্ছি আপনাদের, দেখেন। আচ্ছা, এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি, দেখি এখান থেকে দেখানো যায় কিনা, এখানে আছে কিনা। সিমুলেশন তো এখানে আমার কাছে এই মুহূর্তে পিএলসিটা নেই, এই জন্য আমি সিমুলেশন করে দেখাইতে পারতেছি না। তবে আমি তো অবশ্যই সিমুলেশন করে এগুলো দেখাবো আপনাদের। ওকে, সাউন্ডটা কি অবস্থা? কে এটা? ফকিনীর বাচ্চা। আচ্ছা, এই দেখেন আমি আবার বলতেছি, আমাদের এই যে একটা X3, বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের কিছু কমপ্লেয়ার, এখন এডিট করবো না, আর তো প্রোগ্রাম আঁকবো। এইটা হলো X3, এটা হলো একটা ইনপুট কি স্টার্ট, এটা একটা ইনপুট স্টার্ট, এবং এই X4 এটা হলো একটা STO। ওকে, এটা হলো একটা STO এবং অন সার্কিট। এইটা প্রেস করলেও অন হবে, এইটা প্রেস করলেও অনই হবে। ওকে, আর এই ভিডিওর তো রেকর্ড থাকবে আপনাদের কাছে, বা আমার কাছে তো রেকর্ড থাকবে, আপনারা চাইলে পরবর্তীতে প্র্যাকটিস করার সময় জিনিসটা দেখতে পারবেন, ফলো করে খেয়াল করেন। এটা প্রেস করলেও অন হবে এবং এটা প্রেস করলেও অনই হবে, এই যে এটা X4। আর যদি আপনি এইখানে কোনো ধরনের সার্কিটটার মেশিনে যদি কোনো ধরনের ইরোর আসে, ইরোর মানে কোনো ধরনের প্রবলেম আসে, তখন আমরা এই সার্কিটটাকে বন্ধ করার জন্য এই মুহূর্তে কি ব্যবহার করতেছি? পিএলসির বেলায় বা নর্মাল যখন প্রোগ্রাম করি তখন আমরা সেটাকে স্টপ হিসেবে ব্যবহার করি না? জি। তাহলে তো আমাদের কি হইলো, যেটা স্টপ সুইচ সেইটাই ইরোর সুইচ, আবার সেইটাই ইমার্জেন্সি সুইচ, এই তিনটা জিনিস একরকম হয়ে যায়। কিন্তু এইখানে X5 কে ব্যবহার করা হয়েছে ইরোরের জন্য, ইরোর সিগন্যালের জন্য, বুঝতে পারছেন? ইরোর সিগন্যালের জন্য। আর Y0 এটা হলো আমাদের লোড, আর এই যে X6 এটা হলো আমাদের টেস্টের জন্য, টেস্ট মানে কোনো ধরনের ইরোর আছে কিনা। ইরোর থাকলে তো এটা ওপেন কন্টাক্ট হয়ে যাবে, তাই না? ইরোর থাকলে এটা ওপেন থাকবে না। তো এটা যখনই প্রেস করবো আমরা বাহির থেকে, তখনই আমাদের ইরোর থাকলে প্রোগ্রামটা রান হবে না। ওকে, আর ইরোর না থাকলে তো এটা ওপেন ক্লোজ থাকবে। তখন এই 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 প্রেসটা যদি আমরা X6 যদি প্রেস করি, আমার সার্কিটটা আমাকে বলবে যে না, কোনো ধরনের ইরোর ভিতরে নাই। এটাকে বলা হচ্ছে কি সার্কিট? ল্যাচিং স্টার্ট কন্ট্রোল। এইটা মূলত ল্যাচিং কন্ট্রোল সার্কিট, ল্যাচিং কন্ট্রোল সার্কিট। এটার ভিতরে তিনটা সুইচ থাকবে, মূলত মেশিনে যেরকম থাকে। স্টার্ট সুইচ থাকবে একটা, স্টপ সুইচ থাকবে একটা, এবং টেস্টের জন্য একটা সুইচ থাকবে। এই তিনটা সুইচ দিয়ে একটা মেশিনকে আপনি এখানে যদি আপনি চান Y0 কে M0 দিতে পারেন, M0 দিয়ে আপনি মেইন স্টারটা এটাকে ব্যবহার করতে পারেন। তো যারা অলরেডি পিএলসির মোটামুটি পিএলসির বলতে ইলেকট্রিক্যাল কাজ যারা জানেন, তারা এই ভাষাগুলোর সাথে পরিচিত। তাইলে এখানে দেখেন কয়টা সার্কিট আমরা আঁকলাম। একটা হলো এখানে 1 নম্বরে ছিল এইটা, 2 নম্বরে ছিল এই যে এখানে এই একটা, 3 নম্বরে ছিল এই একটা সার্কিট, 4টা। এরকম 20টা সার্কিট যদি আঁকি এবং বিভিন্ন ভাষায়, তাহলে এইটাই হবে অ্যাডভান্স প্রোগ্রামিং। ওকে, এখন আমি যদি এই কাজগুলোকে সহজ করে ফেলি, তাহলে এইটাই হবে বেসিক ওয়ার্কিং বা বেসিক প্রোগ্রামিং। মোটামুটি ধারণা আপনাদের আসছে? বুঝতে পারছেন যে বেসিক পিএলসি আর অ্যাডভান্স পিএলসির ভিতরে মূলত ইন্ডাস্ট্রিতে কি ধরনের ডিফার থাকে, বা আপনি যখন নেটওয়ার্কিং এর মাধ্যমে এই প্রোগ্রামগুলো করবেন তখন সেটাকে অ্যাডভান্স বলতে পারেন। কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সব একই। আপনি বেসিক না জানলে যেমন অ্যাডভান্স জানবেন না, আবার অ্যাডভান্স যে আলাদা করে শিখা লাগবে তাও না। একেবারে সত্য কথা, অ্যাডভান্স যে আপনাকে আলাদা করে কোর্স করতে হবে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। যারাই আপনাকে বলে যে অ্যাডভান্স লেভেলের পিএলসি প্রোগ্রাম শিখাবে, আমি জানি না তারা আপনাদের ঠকাচ্ছে কিনা, কিন্তু আমি বলবো, আমাকে যদি কেউ বলে, আমি বলবো আমাকে ঠকানো হচ্ছে। কারণ আমি বেসিকটা জানলেই অ্যাডভান্স করতে পারবো। মানে আমি একটা টাইমার কানেকশন দিতে পারলে, একটা প্যানেল বোর্ড আস্তে 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 টাইমার কাউন্টার এগুলো সব কানেকশন যদি বুঝতে পারি,
তাহলে আমি একটা সময় গিয়ে একটা মেশিনের প্যানেল বোর্ড বানাইতে পারবো, আমি যদি জাস্ট কন্ট্রোলিংটা জানি আর নরমালি ওপেন আর নরমালি ক্লোজের অপারেশনটা জানি। আমি কি ভুল বললাম? আপনাদের কি মোটামুটি এই নলেজটা তো অবশ্যই সবার আছে, তাই না? এখন আমি এখানে মনে করেন যে আরেকটা সার্কিট আঁকবো। দেখেন এই জিনিসগুলো আঁকতেছি কেন সেগুলো আমরা বলবো আস্তে আস্তে প্রত্যেক ক্লাসে। আচ্ছা, আমরা যখন কোন ধরনের ইন্টারলকিং করি, কোনটাকে করি না? ম্যাগনেটিক কোনটাকে ইন্টারলক করি না? জি ভাই। ইন্টারলকটা পিএলসির বেলা কেমন হয় দেখেন। পিএলসির বেলা ইন্টারলক সার্কিটটা কেমন হবে দেখেন, সবাই ফলো করেন। আমি দুঃখিত, আমার পাশের বাসার থেকে খুব সাউন্ডে ওরা গান বাজাচ্ছে, তো আমি বলতেও পারতেছি না, সাউন্ডটা কমাও। তো যদি শুনতে পান আপনারা তাহলে একটু বিরক্ত না মনে করে ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। দেখেন ইন্টারলক সার্কিটটা কিভাবে বানানো হয়, আপনারা আগে পরে আপনাদের যারা ট্রেনিং কেউ করছেন কিনা আমি জানি না, তারা এইভাবে ইন্টারলকিং শিখছেন কিনা এটা আমি ঠিক জানি না, বাট ইন্টারলকিং কন্ট্রোল সার্কিট হলো এইটা। কি এখানে আছে x7 পর্যন্ত, x6 পর্যন্ত। আমরা একটু একটা ওপেন কন্টাক্ট নিব, xF1 না, এখানে x7 নিব, 7। দেখেন x7, হ্যাঁ। এরপরে নিব আমরা একটা আউটপুট কন্টাক্ট, এখানে একটা আউটপুট, আমরা এইখানে একটা আউটপুট নিব। আউটপুটটা কি নিব আমরা? ধরেন আমরা এখানে নিব y কত 3, যেহেতু আমরা y2 পর্যন্ত আগে নিছি, y3। এবং এখানে নিচে নিব আমরা x, এখানে নিচে 7, এখানে নিব আমরা x8। সেভেন 10 নিলাম, ওকে। আচ্ছা 10 নিলাম, 10 নেওয়ার পরে আমরা এখানে নিব, এখন এখানে নিব একটা ক্লোজ কন্টাক্ট, এবং নিব আমরা এই y3টাকে, যেহেতু এখানে নিছি আমরা y3টাকে নিব, এবং তারপরে নিব আমরা একটা আউটপুট, সেটা নিব, সরি এটা নিব y4, এটা নিব y4, এবং এটা নিব y4, এবং এখানে নিব y, নিচে নিব y5। y5 ফোন নিলেও পারি, 5 নিব আমরা একটা আউটপুট রাখছি একটা কাজের জন্য, বলতেছি কেন y5। এখন এটা হলো y4, এটা হলো 5, এখানে y4 এবং এখানে দিব y5। সিম্পল, দেখছেন? এখন যখন আমি x7 প্রেস করব, x7 এই যে এটা যখন প্রেস করব, তখন যদি y5 অফ থাকে তাইলেই একমাত্র y4 অন হবে। আবার যখন এইটার ভিতরে এক্সটেনের ভিতরে ইনপুট দিব, তখন একমাত্র y4 যদি অফ থাকে তখনই এই y5 অন হবে। এটা কি বুঝতে পারতেছেন আপনারা? কারণ এই দুইটাই ওপেন কন্টাক্ট, মানে কানেকশন অলরেডি পেয়ে রয়েছে, তাই না? ক্লোজ কন্টাক্ট, আমি এটা প্রেস করলে এটা ক্লোজ কন্টাক্ট হওয়ার কারণে এই লাইনটা পেয়ে যাবে, বাট এটা যদি অন হয় তাহলে তো এটা ওপেন হয়ে যাবে, আর ওপেন হলে বিচ্ছিন্ন হয়ে যাবে, আমরা কানেকশনটা এটা পর্যন্ত পৌঁছাইতে পারবো না। তো এটা হলো ইন্টারলকিং সার্কিট। ওকে, যেই কোনো সার্কিট বানাইলে তখন ইন্টারলকিং করবেন, যখন একটা দুইটা আউটপুটকে ইন্টারলকিং করবেন তখন এইভাবে মূলত পিএলসি তে ইন্টারলকিং করা হয়। এখন আচ্ছা দেখি কে জয়েন করতে চাচ্ছে এখানে। আচ্ছা, খায়রুসেট ইসলাম ভাই, কোনো প্রশ্ন করবেন আপনি? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? এতটুকুর ভিতরে করতে পারেন, কারণ প্রশ্ন করাটা ভালো। প্রশ্ন করলে আমিও কিছুটা এখান থেকে আপনাদের সময় দিতে পারবো, প্রশ্নের জন্য উত্তর দিতে পারবো। বলেন, কেউ প্রশ্ন আছে কারো? কোনো, যতটুকু করছি ততটুকু বুঝতে পারছেন আপনারা?
যতটুকু করছে অতটুকু বুঝতে পারছেন আপনারা? জি বস। আচ্ছা, এরকম 20টা সার্কিট যদি আমি আপনাদের এখানে একে একে দেখাই এবং 20টার জন্য আবার যদি এরকম ভিতর ইন্টারনালি আরো 10টা সার্কিট এক্সট্রা থাকে, তাহলে 20টার ভিতরে প্রায় সার্কিট হবে আপনার ধরেন না 200, তাই না? 200 সার্কিট যখন একসাথে করব তখন বিশাল একটা প্রজেক্ট হবে। আর এই যখন আমরা বিদেশিদের অনেক বড় একটা প্রজেক্ট দেখি তখন এইরকম ভাবেই করানো হয়। তাহলে এখানে দেখেন আমরা কি পাইলাম, এখানে একটা সার্কিট পেলাম, এখানে একটা সার্কিট পেলাম, এখানে একটা সার্কিট পেলাম, এইখানে একটা সার্কিট পেলাম। এই সার্কিট গুলোর নাম এবং কি কানেকশনটা আমরা প্র্যাকটিক্যালি তো দেখবো। নামগুলো আমাদের জাস্ট মনে রাখতে হবে। নামগুলা, এই নিচেটা ছিল ইন্টারলকিং সার্কিট। ইন্টারলক কিভাবে করতে হয়, একটা দুইটা আউটপুটকে, ওকে। এবং এইটা ছিল আমাদের লাচিং স্টার্ট, এটা লাচিং স্টার্ট ছিল, লাচিং স্টার্ট কন্ট্রোল। এবং এইখানে ছিল রেজিং ইটস পালস আউটপুট 1 সাইকেল, এটা। তারপরে এইখানে এটা ছিল আমাদের কি, এটা ছিল কি নাম বলছিলাম এটার, দেখি আমরা, এটা ছিল ব্লক কি, সরি, ব্লক ইন প্যারালাল কানেকশন, এটা প্যারালাল কানেকশন ছিল, ওকে। মানে এখানে আপনি যদি x1, এইটা অন হবে কেমনে দিবাবে দেখেন, এইটা এই y0টা অন হবে কেমনে এটা একটু দেখেন। প্রথমে আমরা যখন x0 কে প্রেস করব, x0 এর ভিতরে যখন ইনপুট দিব, পিএলসি এর একটা ইনপুটকে আমরা সিলেক্ট করব, সেটা হলো x0। উদাহরণস্বরূপ x0 দিলাম, আপনি x10 নিতে পারেন, x5 নিতে পারেন, যাই নেন। এইটা যখন প্রেস করব তখন আমাদের এই লাইনটা এই পর্যন্ত এসে আটকে যাবে, আর কিন্তু এদিকে সিগন্যালটা পাস হবে না, ওকে। এই পাসটা না হওয়ার কারণে আমাদের এই আউটপুটটা পালস বা এই আউটপুটটায় পাওয়ার পাবে না, এবং পাওয়ার যখন না পাবে তখন আমাদের এইখানে ল্যাচিংটাও হবে না, ওকে। তো এইখানে মূলত দুইটা ইনপুট নিয়ে প্যারালাল করা হয়েছে, দুইটা ইনপুট। মানে আপনার কি করতে হবে, দুইটা ইনপুট একই সাথে অন করতে হবে, ওকে। দুইটা ইনপুট যখন একই সাথে আপনি অন করবেন তখনই একমাত্র y0টা অন হবে, এবং আপনি এখানে যে কোনো একটা যখন ছেড়ে দিবেন, যে কোনো একটা যদি আপনি মানে খুলে ফেলেন লাইন, তাইলে আবার লাইনটা অফ হয়ে যাবে, x1 হোক x0 হোক। বুঝতে পারছেন জিনিসটা? এই জন্য দেখেন x0 একটা ওপেন কন্টাক্ট নেওয়া হয়েছে, x1 একটা ওপেন কন্টাক্ট নেওয়া হয়েছে, এবং x0 একটা কি বলে, x0 একটা ক্লোজ কন্টাক্ট নেওয়া হয়েছে, x1 একটা ক্লোজ কন্টাক্ট নেওয়া হয়েছে। আমরা অনেক সময় দেখি না এক মেশিনে দুইটা সুইচকে একসাথে প্রেস করতে হয়, এবং প্রেস করার পরে তারপরে মেশিনটা অন হয়, পাই না এরকম মেশিনে? আছে কারো মেশিন এরকম? থাকতে পারে। আচ্ছা, আবার অনেক সময় দুইটা সেন্সরকে একসাথে অন করতে হয়, দুইটা সেন্সর একসাথে সেন্স পাইলে মেশিন রান হয় বা ওই সেন্সরটা কাজ করে। এইটা হলো এরকম থাকে। এইটা হলো প্যারালাল সিরিজ কানেকশন, বুঝতে পারছেন? এইটাই মূলত ওই প্যারালাল সিরিজ কানেকশনটা, প্যারালাল কানেকশনটা ওপেন কন্টাক্ট প্যারালাল কানেকশন, ওকে। তারপরে আমরা আরেকটা, আমরা কিন্তু এই প্রোগ্রামটাকে সিগন্যাল শিখবো না, আমরা কিন্তু এই যে ডিজাইনটা আঁকতেছি এইটার একটার পর একটা আঁকতে থাকবো, এবং বাকি জিনিসগুলোকে নিয়ে আমরা সিমুলেশন এবং কোনটা কিভাবে কাজ করে এবং সেগুলোকে একটা ইনপুটের মাধ্যমে কিভাবে অন অফ করা যায় এবং প্রত্যেকটা ইনপুট কিভাবে সিলেক্ট করতে হবে সেই জিনিসগুলো আমরা শিখে যাবো ইনশাল্লাহ আস্তে 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 আস্তে, ওকে। যে কটা ক্লাস বাড়বে সেগুলো ক্লাসের মাধ্যমে। এখন তারপরে আমরা যেটা শিখবো সেটা হলো দেখেন এখানে সেট রিসেট নামে একটা অপশন আছে, সেট রিসেট, লাচের সার্কিট ফর সেট রিসেট ইন্ট্রোডাকশন, ওকে। আর কমন লাচের সার্কিট, ল্যাচিং সার্কিট, বা আমরা যে অনলাইন সার্কিট, অনলাইন কন্ট্রোল সার্কিট যেটা বলি, অনলাইন ডল স্টার্টার, এই ধরনের সার্কিট গুলাকে দুই ভাবে করা যায়। একটা লাচ কি সেট রিসেট দিয়ে, আরেকটাকে কমন লাচের সার্কিট বলা হয়। কমন কোনটা? কমন হলো, এটাকে আমি একটু স্লো করে নিই, এই যে কমন দেখেন কোনটা,
আমরা একটা এখানে নিলাম কত x10 আছে তাই না, আমরা এখানে x11 নিলাম, খেয়াল করেন সবাই, হ্যাঁ x11 নিলাম, এবং তারপরে আমরা এখানে এখানে আরেকটা ইনপুট নিব x12 ওকে নিলাম। এখন এইখানে আমরা নিব, এখানে নিব হলো একটা আউটপুট কত নিব, আমাদের আউটপুট কত বাকি ছিল, ধরেন 3, আমরা একটা y0 y3 নিলাম 3। এখন আমরা এখানে আবার একটা কি লিখবো, আমরা একটা ওপেন কন্টাক্ট নিব। আর ওপেন কন্টাক্টটা নিব কি কারণে, এই ওয়াইটা যদি লাইন পায় সাথে সাথে জানি এই x0 সরে গেলেও একটা লাইনকে আলাদা করে সিরিজ করে ফেলে। তো আমরা নিব এখানে y x3 না নিয়ে আমরা y3 নিব, ওকে 3। দেখেন কে জানি কানেকশন চাচ্ছে, এখানে কানেকশনটা দিয়ে নি, অ্যাডমিট। বাইকের ডিসপ্লে দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন না? আমি তো দেখতে পাচ্ছি। মানে অল্প করে ছোট করে দেখাচ্ছে আর কি, হঠাৎ করে। আচ্ছা আচ্ছা, ছোট করে দেখাচ্ছে না। আমি প্রেজেন্টেশনটা আবার দিয়ে নি। দাঁড়ান একটু সময় দেন আমাকে, নেট মনে হয় কি বাড়ি খেলো নাকি। আচ্ছা স্টপ স্ক্রিন শেয়ারিং দিয়ে লই, স্টপ স্ক্রিন শেয়ারিং দিয়ে আবার দিচ্ছি, হ্যাঁ খেয়াল করেন আবার পান কিনা। হ্যাঁ এবার দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই। দেখতে পাচ্ছেন? জি। ওকে আচ্ছা, এই যে এইটা কি হলো, এটা এই যে y0 আমরা x10 যখন প্রেস করব তখন লাইনটা এইখানে আসবে, এখানে আসার পরে লাইনটা এইখান দিয়ে সরাসরি আমার y3 কে অন করবে। আর y3 যদি অন হয়ে যায় তাহলে এইখানে y3টা অন হয়ে যাবে, তখন এই লাইনটা সরিয়ে ফেললেও এই লাইনটা থেকে কিন্তু ঠিকই লাইনটা আবার পেয়ে যাবে, পেয়ে যাওয়ার পরে এই লাইনটা অন হয়ে থাকবে, তাই তো? এটা হলো লাচেট স্টার। কানেকশন, কি কানেকশন বলা হয় এটাকে? ডল স্টার্টার। ডল স্টার্টার, হ্যাঁ ডল স্টার্টার, যে অনলাইন ডল স্টার্টার বানান না, ওইটাকে কি লাচেট কন্টাক্ট, মানে আমরা তো ডল স্টার্টার শিখছি, এখন এই পিএলসি আর থিওরিক্যালি আসার পরে বলে হচ্ছে লাচেট সার্কিট। হ্যাঁ তো এইটা এখানে এটা যে আমরা আঁকলাম এই লাচেট সার্কিটটা, এটা হলো নরমাল লাচেট, ওকে নরমাল লাচেট। আমরা যখন আরেকটা শিখবো সেটা হলো সেট রিসেট, সেই লাচেটটা কিভাবে হবে দেখেন, সেটা হবে এখানে নিব x0, এখান থেকে x0 থেকে আমরা x12 এ চলে যাব, x12 এটা লিখবো আমরা এখানে x12, এবং লিখবো এখানে সেট y কত লিখবো, y5 পর্যন্ত নেওয়া ছিল, y6 নিলাম আমরা, y6 ওকে এই নিলাম আমরা সেট, এবং রিসেট নিব x1, তার মানে এখানে আমরা নিব x13, এটা ওপেন কোনটাকে নিব x13 ওকে এখানে নিলাম, এবং এখানে লিখবো RST রিসেট, RST রিসেট স্পেস, তারপর লিখবো y6, আমরা কোনটাকে রিসেট করব, এই y6টাকেই। আমরা এটা প্রেস করলে y6 অন হবে, আবার এটা প্রেস করলে y6 অফ হবে, ওকে আমরা এখন এই রিসেটটা করব, y6 দিলাম। এই দুইটা সার্কিটের একই কাজ, ফলো করেন, এই দুইটা সার্কিটের একই কাজ, কিন্তু আমরা করি কোনটা ম্যাক্সিমাম সময়, যারাই বেশিরভাগ সময় করেন, যারা বেসিক শিখেন তারা করেন এইটা, আর যারা একটু অ্যাডভান্স লেভেলে প্রোগ্রাম করে শিখে ফেলছে তারা এইটা করে। দুইটার পার্থক্য বুঝতে পারছেন? একই কিন্তু কাজ। এও এই ইনপুটটা পাওয়ার পরে কি করবে, y3 কে অন করবে, এবং
এখানে X12 অন হইলে এই Y6 কে অন করবে, আর এখানে X12 অন অফ ইনপুট পাইলে Y3 কে অফ করবে, এখানে X13 ইনপুট পাইলে Y6 কে অফ করে দিবে। দুইটার ভিতরে পার্থক্য কি বুঝতে পারছেন জি সবাই? এটা হলো নরমাল ল্যাচের স্টার্ট এবং এটা হলো সেট রিসেট ল্যাচের স্টার্ট। ক্লিয়ার? জি। আচ্ছা, এরপরে আমরা একটা প্রশ্ন করতাম ভাইয়া। জি প্রশ্নটা করেন। ভাই এটা আমি একটু পরে জয়েন হয়েছি তো কাইটে গেছিল ওই যে ইটে প্রথমে একটু বুঝিয়ে দেন প্রথমটুকু। আচ্ছা আমি প্রথম থেকে তো বুঝাচ্ছি, আপনি এক প্রথম মিনিট, থেকে বলতে আপনি কোথা থেকে বুঝতেছেন না বলেন। এটা হচ্ছে X3 যে ইটা করে লাইনটা করছেন লেটার ডায়াগ্রামটা। X3 এখান থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পরে যাবার লেচিং করছেন দুইটা, এটা একটু বুঝেন। এখানে ল্যাচিং কয়টা হয়েছে দেখেন, এখানে ল্যাচিং হয়েছে একটা, সবাই একটু ফলো করেন। ল্যাচিং হয়েছে একটা, ল্যাচিং হয়েছে দুইটা, ল্যাচিং হয়েছে তিনটা। এই তিনটে সার্কিটেরই একই কাজ এবং একটা আউটপুটকেই অন অফ করা হলো এই তিনটে সার্কিটের কাজ। কিন্তু এই তিনটে সার্কিটের ভিতরে এর ভিতরে এক্সট্রা কি আছে, এর ভিতরে আপনি এক্সট্রা আছে এই যে এই ল্যাচিং কি জানি অ্যাডভান্স লেভেলের যে সার্কিটগুলো করা হয় সেখানে ইরর সিগন্যালটাকে রিসিভ করা হয়। মেশিনে যদি কোনো ধরনের ফল্ট থাকে, ইরর থাকে, তখন ইমার্জেন্সি হিসেবে কেউ ব্যবহার করে, তো তখন এই সার্কিটটাকে আপনার মেইন স্টার হিসেবে ব্যবহার করতে পারেন, মেইন সার্কিট হিসেবে, মেইন লাচের সার্কিট হিসেবে। Y0 কে আপনি অফ করার জন্য একটা ইনপুট সিগন্যাল পাচ্ছেন, এইটা Y5 X5, এবং এখানে টেস্টের জন্য কিন্তু আপনি একটা সার্কিট পাচ্ছেন। তো এইটা আমরা এখানে এইভাবে বুঝবেন না আপনারা, আমি যখন নেক্সট ক্লাসে এগুলা এই যে কটা সার্কিট তৈরি করব সেগুলোকে সিমুলেশন করে দেখাবো। ওকে, সিমুলেশন করে দেখাবো যেহেতু, তখন আপনি এগুলো আরো সহজে বুঝতে পারবেন। ওকে, তো এইটার কাজ হলো এর ভিতরে কি আছে, দুইটা জিনিস অপশনে এক্সট্রা আছে, সেটা হলো একটা টেস্ট বাটন হিসেবে সিগন্যাল রাখতে পারবেন এবং আরেকটা ইরর সিগন্যাল রিসিভ করাইতে পারবেন। এই দুইটা ইনপুট এই সার্কিটটার ভিতরে বেশি পাবেন। আর এইখানে যে লাচেটটা আছে সেটা হলো নরমাল লাচেট, একেবারে জাস্ট একটা ইনপুট দিবেন আর একটা ইনপুটকে দিয়ে স্টপ করবেন। আর এইখানে হলো এই একটা ইনপুটকে দিয়ে সেট করবেন আর একটা ইনপুটকে দিয়ে রিসেট করবেন। একই আউটপুট, তিনটাই একটা করে আউটপুট বের করবে এবং তিনটাকেই অফ করানোর জন্য কি করতে হবে, তিনটাকে অফ করানোর জন্য একটা স্টপ সুইচ এবং একটা স্টার্ট সুইচ ব্যবহার করতে হবে। এখন আপনি যদি এইটা আঁকতে পারেন, এই যে এইটা আঁকতে পারেন, তাইলে আপনি যে ডিজাইনটা যে দেখবে, এই ডিজাইনটা যে দেখবে আপনার ডিজাইন করা, সে আপনাকে অ্যাডভান্স হিসেবে মেনে নিবে বা সে আপনাকে পারদর্শী হিসেবে মেনে নিবে। আপনি যখন এইটা করবেন তখনও সে বলবে যে না আপনি মোটামুটি পিএলসির কাজ জানেন, ওকে, সঠিক জায়গায় সঠিক কমান্ডটা ব্যবহার করতে পারতেছেন। আর এই নরমালটা যখন আপনি ব্যবহার করবেন, আমিও যদি ব্যবহার করি, তাইলে আমাকে সেইখানে যদি আমার যদি এমন হয় যে না আমার এই কাজটা কেউ দেখতে পারে, ভিজিট করতে পারে, ওকে, কেউ ভিজিট করতে পারে, সেই অনুযায়ী যদি আমি করি তাহলে আমি কিন্তু এইটাই আঁকবো, এইটা আঁকবো। আর যদি এইটা আঁকি আর সে যদি ওপেন করে, সে ওপেন করে পরে দেখলেই বুঝবে যে হয়তোবা সে এই দুইটা সার্কিট সম্পর্কে জানে না, তার মানে সে অ্যাডভান্স লেভেলের কাজগুলা জানে না। আর জানলে সে কেন এটা করবে, যেহেতু জানতো সে আমি ভিজিট করব বা আমি তার কাজটাকে দেখবো, ফলো আপ করবো। বুঝতে পারছেন জিনিসটা, ব্যাপারটা কোথায়? কাজ তিনটা কিন্তু একই, বাট এই তিনটা জিনিসকেই মানে একটা নরমাল, একটা একেবারে একটু সেফটি সম্পূর্ণ, এটা হলো লাস্ট স্টেপ, এটা সেফটি সম্পূর্ণ, আর এইটা হলো সেট রিসেট। এই সেট রিসেট যখন ব্যবহার করবেন তখন আপনি এইচএমআই এর সাথে খুব সুন্দর করে কমিউনিকেট করতে পারবেন। এইটা আমরা এইচএমআই যখন ক্লাস শুরু করব তখন দেখাবো। জাস্ট এই জিনিসগুলোকে পিডিএফ আকৃতিতে আপনার কাছে রাখলেই হবে। ওকে, আপনারা কি মোটামুটি আজকে কয়েকটা সার্কিটের ডিফারেন্স বুঝতেছেন না? জি বস। ভাই বুঝতে পারছি। আমার মনে হয় এরকম ভাবে বাংলাদেশের কোনো ট্রেনিং সেন্টার বুঝাইতে পারবেন কিনা আমি জানি না, কারণ আমি এখান থেকে যদি পাইতাম এরকম শিখার, আমি নিজেও শিখতাম আগে পরে। আমার শিখার জন্য যখন খুব বেশি ব্যস্ততা ছিল তখন আমার আসলে মনে হয়নি এই টপ ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে আমি শিখতে পারবো, বাট আমি অনলাইনে জাস্ট খালি
ইনফরমেশন দিতে চাই। আমাকে অনেকে কমেন্ট করে যে 1000 টাকায় 500 টাকায় 200 টাকায় কি ট্রেনিং করাবে। আমি একটা ইনফরমেশনের দাম ধরি 1 লাখ টাকা। একটা ইনফরমেশন অনেক সময় এমন দামি হয়ে থাকে একজন টেকনিশিয়ানের কাছে। এটা একটা শিক্ষা। ওই ইনফরমেশনটা যিনি জানবে, ইনফরমেশন ইজ এ পাওয়ার। এই ইনফরমেশনই মানুষের সবচেয়ে বড় নলেজ। যার কাছে যত বেশি ইনফরমেশন আছে সে যত পাওয়ারফুল। ওকে, এটা তো বিশ্বাস করেন। তো এই যে আপনি 3টা ল্যাচের সম্পর্কে জানলেন, আপনার আশেপাশের যে বন্ধুটা ফিজিক্যালি কোনো ট্রেনিং সেন্টারে গেছে তাদেরকে এরকম 3টা জিনিস একে আমি তো আপনাদের সামনে একে দেখাইলাম। এবং যদি কোনো ভুল অ্যাড্রেস দিতাম পিএলসি কিন্তু রিসিভ করতো না। ওকে, একে আমি যদি কালকে বা পরশুদিন আপনাদের নেক্সট ক্লাসে যেটা আছে সেখানে সেমিনেশন করে দেখাবো, তাকে আপনি যখন লাচের স্টার্ট করতে বলবেন সে এখানে কোনটা করে সেটা দেখেই আপনি বুঝতে পারবেন তাকে কতটুকু শেখানো হয়েছে। এবং আপনি যখন বিদেশিদের সার্কিট গুলা ওপেন করবেন তখন এই জিনিসগুলোকে যখন পাবেন তখন বুঝতে পারবেন যে আসলে মিজান ভাই কি শিখাইছিল। ভাই আমি একেবারে ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিক্যাল ভাষাতে শিখাচ্ছি যা আমরা কাজে গিয়ে পাই, এবং আপনি কি কাজে গিয়ে পাবেন সেটাও আমাদের ধারণা আছে। আমরা জানি আপনার কাজটা যখন শুরু করবেন ইন্ডাস্ট্রিতে প্রফেশনাল ভাবে কাজ করা, তখন আমি কোন ধরনের কাজগুলো আপনার সামনে পড়বে সেই নলেজটা আমাদের অবশ্যই এতদিনে হয়েছে। ওকে, তো আমরা আরেকটা সার্কিট আঁকি, কি বলেন? আমরা করতেছি এর প্রোগ্রাম। একটা পিডিএফ ফাইল দেওয়া যাবে কিনা আমাদের, যে সার্কিট গুলো করছেন, যাতে আমরা বাসায় বসে আবার কইরা করতে পারি? দিব এগুলা দিব। আচ্ছা, অল্টারনেট আউটপুট সার্কিট দেখেন আপনাদের এইখানে এখন যে সার্কিটটা আমি একে দেখাবো, আপনারা এই অ্যাড্রেস গুলোর সাথে পরিচিত না আমি 100% শিওর। ওকে, 100% শিওর। আপনারা দেখেন আমি একে দেখাচ্ছি। সাউন্ড কোয়ালিটি যদি একটু দুর্বল হয় আমাকে জানাবেন। এখানে নিলাম আমরা X14, এখানে আমরা একটা ইনপুট নিব, সেটা হবে কত? X14। যেহেতু আমরা X13 আগে নিয়ে ফেলছি, X14 এটা নিব, এবং সাথে নিব আমরা এখানে ওই যে একটা পালস আউটপুট নিয়েছিলাম আমরা PLS, লেখার পরে লিখছিলাম M কত? 10। M10, রাইট? লিখছিলাম না আমরা এমন? জি। তো এখন কি দুইটা একরকম সিগন্যাল নিবে না। তাইলে আমরা এখানে লিখব M11। ওকে, M11 লিখব। M11 নিচে মেমোরি নাম্বার কত নিছি আমরা? রিলে নাম্বার 11, আর নিচে হলো মেমোরি রিলে। আর এখানে আউটপুট বের করছি কি দিয়ে? আমরা পালস দিয়া, ট্রিগারিং পালস ফর 1 সাইকেল স্কেল। খেয়াল করেন এখন কি হবে, এই ইনপুটটা যখন দিব তখন 1 সাইকেল অন এবং অফ হবে। এইটা দেখেন না, অনেক সময় পিএলসি কে পাওয়ার দিলে একটা সিগন্যাল কোনো ধরনের ইনপুট ছাড়াই দেখবেন, আমরা জানি না এখানে সবাই খেয়াল করছেন কিনা, কিছু কিছু পিএলসির আউটপুট দেখবেন অটোমেটিক্যালি অন অফ হয়। খেয়াল করছেন কেউ এর আগে পরে? জি। আচ্ছা, এইটা হলো এমন একটা রিলে। ওকে, সে অটোমেটিক্যালি কাজ করবে। আচ্ছা, তারপরে আমরা এখানে আমরা আবার একটা কি নিব? ল্যাচিং করব, এই M11 এর সাথে ল্যাচিং করব, এবং এখানে লিখবো আমরা ওপেন কন্টাক্ট, এখানে লিখবো M, এখানে লিখবো 11 লিখলাম। লেখার পরে আমরা এখানে আবার আমরা একটা আউটপুট নিব, সেই আউটপুটটা কত হবে? এখানে কয়েল নিব, আমরা একটা আউটপুট নিব, এই একটা আউটপুট নিব Y4 কি আমরা নিছি, Y6 নিছি, Y7 নিছি, Y7 নিলাম আমরা, Y7 সরি Y7 এখন আগে নিবে না, কারণ আমরা Y7 কিন্তু অক্সিলারিতে নিবে না, কারণ আমরা এখানে Y7 এখনো কি করিনি, Y7 আমরা ইনপুট ইন্ডাকশন সেট M512, এটা একটা রিলে। M512 এটা একটা রিলে।
এটা একটা রিলে, M512 এটা একটা রিলে, ঠিক আছে। এখন M512 লগে এখানে একটা রিলে হইলে এইখান থেকে আমরা আর একটা সেট নিলাম, এটা নিলাম সেট। এখন আমরা একটা রিসেট নিব, M513। এখানে ইনস্ট্রাকশনে যাব, সরি ইনস্ট্রাকশনে যাওয়ার আগে এখানে আমরা একটা ভার্টিক্যাল লাইন নিয়ে নিব, এই যে ভার্টিক্যাল লাইন, এবং সেখান থেকে আমরা রিসেট নিব। রিসেট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন না নিয়ে আমরা এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি। এখানে গেলে আরো বেশি প্যারা, আমরা এখান থেকে ডাইরেক্ট লিখবো রিসেট। রিসেট লিখতে আমাদের লাগে RST, রিসেট, তারপরে দিব একটা স্পেস। রিসেট করব কত নম্বরে? আমরা সেট করছি 512 রে, রিসেট করব আমরা 513 কে, 513। ওকে, ও সরি আমি তো এম লিখি নাই। 513টা কি মেমোরি রিলে, তাই না? আমার এম লিখতে হবে, M513। তাহলে কি হলো আমার? এখানে সেট দিলাম, রিসেট দিলাম, আর এখানে দিব আমি একটা পরে, এখানে এখানে দিব আমরা আবার M11। আবার এখানে এই পালসটাকে নিয়ে আসবো, এই M11টাকে এইখানে ওপেন কন্টাক্ট। দেখেন কিভাবে কিভাবে কোন জিনিসগুলো আঁকা হয়। এখানে M আনতে হবে, এবং এখানে নিব আমরা 11 নিয়ে আমরা নিলাম এখানে, সরি করে কিভাবে, আচ্ছা এই যে M11, ডিভাইস নাম্বার M11 নিলাম। M11 নেওয়ার পরে আবার সেম ওয়েতে এখানে আমরা এখানে আসবো। এখানে আসার পরে আবার আমরা এখানে এসে কি নিব? সেট। এই এরকম সেট নিব, সেট সেট নিব 513, সেট M513। খেয়াল করেন, M সেট 513। ওকে, এখন আমরা যেটা করব সেটা হলো এইখান থেকে আবার হরিজন্টাল লাইন নিব, ভার্টিক্যাল লাইন নিব, নিলাম। এখন আবার এইখানে আবার রিসেট দিব 100। এই যে এখানে সেট 513 হইলে রিসেট হবে কত? 512। এখানে আমরা আবার RST তে দিব রিসেট। এখানে গিয়ে লিখবো RST রিসেট, তারপর লিখবো স্পেস, তারপর লিখবো M, তারপর লিখবো 500, সরি 500 কত 12। ওকে, 512। এখন কি হইলো? এখন হইলো এখন আমাদের এই সেট রিসেটের আউটপুট বের করতে হবে, তাই তো? এই সেট রিসেটের আউটপুট বের করতে হবে, এই সেট রিসেটের আউটপুট। এখানে কিন্তু কোনো আউটপুট বের হয়নি, জাস্ট মেমোরি সেট রিসেট হয়েছে। এখন এখান থেকে আমাদের আউটপুট বের করতে হবে। আউটপুট বের করতে হলে আমাদের এখানে প্রথমে আনতে হবে 512 ওপেন কন্টাক্ট। প্রথমে আমরা 512 ওপেন কন্টাক্ট নিব, M512। 512, M512 নিলাম ইনপুট। মানে প্রথমে যখন আমরা এই M10 কে প্রেস করব, এই যে X14 কে প্রেস করব, তখন M512 সেট হবে। এই 512 যখন সেট হবে তখন এই ইনপুটটা ধরবে এবং আউটপুটটা বের হবে কত দেখেন। এখন একটা ওপেন কন্টাক্ট ক্লোজ কন্টাক্ট আমরা নেই 513। এই 513 আছে না, এই 513 কে আমরা ক্লোজ কন্টাক্ট নিব। কেন নিব সেটা আমরা বলতেছি। M নিব হলো 513, 513 নিলাম।
এখন আমরা একটা আউটপুট নেই, যে কোনো একটা আউটপুট, আপনার যেই আউটপুটটা দিয়ে বের করতে মন চাই সিগন্যালটা, আউটপুট আপনি কত নেবেন? ধরেন আমরা এর আগে 7 পর্যন্ত নিছি মনে হয়, না 6 পর্যন্ত নিছি, 6 পর্যন্ত নিছি। আমরা y7 পর্যন্ত বাই করি, এবার বাই করলাম 7। এই যে y7 আমরা কি বেছে নিলাম কি আউটপুট। এই একটা x14 এর একটা সার্কিটের আউটপুট বের হলো আমার y7, এবং এই 7টা y7 লাচেট, এই y7টাকে আমরা এইখানে আবার নিয়ে আসবো। খেয়াল করেন, এটা মজার ব্যাপার। y7 এবং এইখানে আমরা দিব আমরা কি একটা ভার্টিক্যাল লাইন। এখানে কি নির্মূল ভাই আছে? নির্মূল ভাই, নির্মূল ভাই আছেন? ভাই আসি। আচ্ছা, এই প্রশ্নটার উত্তরটা দিবেন, নেন, বা অন্য কেউ পারলে অন্য কেউ দিবেন। এই যে এখানে যে এই যে লাইনটা, এই আউটপুটটা আমার ডিজাইনে একটু ভুল হয়েছে, যে জন্য আমি এটা এখন কাট করতে পারতেছি না। কাট করলে আমার ডিজাইনে কেটে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য আমি ভয়ে কাটতেছি না। আমি হয়তো বা জাস্ট বুঝাই, এই যে M11 এর আউটপুট L11 এর থেকে এই লাইনটা বের হয়েছে। এই যে এই লাইনটা হলো M11, এখানে মনে করেন M11 দিতে পারি আমি, এখানে M11, আর এই অক্সিলারিটা সেটা। এখন দেখেন এই আউটপুটটা কি হয়েছে, মূলত এই আউটপুটটা এখানে কি হয়েছে বলতে পারবেন কেউ একজন? M12 একটা ইনপুট, M13 একটা ইনপুট, এবং Y7 একটা আউটপুট। এর সাথে কারো মিল পাচ্ছেন? কোন সার্কিটের মিল পাচ্ছেন? না। তো এই সার্কিটটা কিভাবে তৈরি করা হয়েছে? এই সার্কিটটা, এই যে এই সার্কিটটা, এই সার্কিটটা কিভাবে তৈরি করা হয়েছে? সেম তো। এইটা X1 ওপেন কন্টাক্ট, X12 ক্লোজ কন্টাক্ট, এটা হলো Y3 আউটপুট লাচেং, আর এটার নাম ছিল লাচেট স্টার্ট নরমাল। এই লাচেট স্টার্ট নরমাল। এখন এইটাও সেম ওয়েতে দেখেন M20 M5112 বা 512 মেমোরি ইনপুট, এটাকে আমরা অন ধরলাম। M513 ইনপুট, এটাকে অফ ধরলাম, এবং Y7 আউটপুট ধরলাম, আবার এখানে লাচিং ধরলাম। তাইলে এই যে ল্যাচের স্টার্ট, এইটার জন্য এইখানে জাস্ট এই X14 একটা কি নিলাম আমরা, ইনপুট নিলাম। এই ইনপুটটা যখন ইনপুট করব, তখন এই আউটপুটটা অফ হবে, অন হবে। আবার যখন পরের বার আবার এটার ভিতরে ইনপুট করব, তখন এটা অফ হবে। এখন এটা বলেন, এই সার্কিটটা কোন মেশিনে পাইছেন আপনারা আজ পর্যন্ত? পাইছেন কোথাও? এই একটা ইনপুট দিয়ে যে অন অফ করা যায়, জানতেন? একটা পুশ সুইচ দিয়ে যে অন অফ করা যায়। কাউন্ট করে ইউজ করে হয়তো ভাই। এইখানে দেখেন মজার বিষয়টা কি, আমি জাস্ট এই যে এইখানে X14 কে ইনপুট অন করব, এ কি করবে, একটা সাইকেল অন করবে। সাইকেল অন হওয়ার সাথে সাথেই আমার এই 512টা ইনপুট পাবে, আর ইনপুট পাওয়ার সাথে সাথে কি হবে, এই Y7টা অন হয়ে যাবে। এবং পরের বার আবার যখন আমি এটাকে ইনপুট করব, সাথে সাথে আবার এই 513 এখানে 512 থেকে রিসেট হইয়া, এই যে 512 যখন এখানে সেট হইলো, সাথে সাথে আবার রিসেটও হইলো না? এই যে এখানে একই তো ওয়ারিং, দেখছেন কানেকশনটা সেম সেম না? তো আবার পরের বার যখন আবার ইনপুট করব, তখন কি করবে, এই সার্কিটটাই আবার অফ করে যাবে। তাইলে আপনি এখন যদি এই সার্কিটটাকে, এই ইনপুটটাকে কোনো মেশিনে কোনো প্রোগ্রাম করেন, তাহলে আপনার কি মনে হচ্ছে নরমাল একজন পিএলসি কাজ শিখে এসে এই প্রোগ্রামটার প্রবলেম ট্রাবল শুটিং ধরে ফেলবে? আবার এখানে দেখেন সেফটি হিসাবে Y70 কে ব্যবহার করা হয়েছে, যে Y70 যদি কোনোভাবে অন আগে থেকে থাকে, তাহলে এই ইনপুট কাজ করবে না। এই ইনপুট কোনোভাবে ইনপুট নিবে না, সাইকেল এখানে অন করবে না। আর এই জন্য এখানে ওপেন কন্টাক্ট ক্লোজ কন্টাক্ট হিসাবে
আউটপুটটাকে দেওয়া হয়েছে, দেখছেন? এখন জি। আমি যদি একটা মেশিনের একবার প্রেস করার পরে অন হয়, এখানে তো আবার ইনপুট প্রেস করার দিছেন পরে অফ X7 হয়, দিছেন, জি এটা X7 দিছেন না, এটা X7, এই সরি এটা এটা হবে Y7, সরি সরি আমার ভুল হয়েছে, এখানে Y7 হবে, ওয়াই সরি এখানে Y7 হবে, এই যে এটা। আমি আসলে ওই বাইরের সাউন্ডের কথা বললাম না আপনাদের, আমার এখানে রাগ হচ্ছে প্রচন্ড। কি হলো আবার, কেটে গেল নাকি? এখানে এই যে Y7 হবে, দেখেন আমি আবারও দেখাচ্ছি, ভালো করছেন এভাবে মাঝে প্রশ্ন উত্তর দিলে ভুলটা বাইর হয়। ওহো, এটা ওপেন কন্টাক্ট হবে। Y7 দেখতে পাচ্ছেন, এটা Y7 ওপেন কন্টাক্ট হয় নাকি? দেখেন তো এই জিনিসটা কাটা যায় কিনা দেখতেছি। এম কত লিখছিলাম আমরা? আমরা এখানে লিখি M11 লিখছিলাম, তাই না? ওপেন কন্টাক্ট। কি এটা? আচ্ছা এটা পালস, এখানে একটা এখানে পালস M11 ওপেন কন্টাক্ট M11, ওকে। এখন এইখানে হবে Y7 ক্লোজ কন্টাক্ট Y7 ওকে। এবার দেখেন ভালো করে বুঝেন, এবার দেখেন আবার, দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছেন? দেখেন আমি যখনই এই X14 প্রেস করব, এই রিলেটা একবারের জন্য পাস 1 সাইকেল পরে অন হবে। যখনই অন হবে এই 1 সাইকেল, তখন এইটা ইনপুট পেয়ে যাবে, এবং এই ইনপুটটা পাওয়ার সাথে সাথেই এ ক্লোজ কন্টাক্ট থাকার কারণে সেট হয়ে যাবে কত, 512। আর এই 512 সেট হইলেই একটা আউটপুট পাবে কিছু সময়ের জন্য, সেই আউটপুটটা হলো এইখানে এসে ইনপুট হয়ে যাবে। ইনপুট হয়ে যাওয়ার সাথে সাথেই এই Y7 কে স্টার্ট করে ফেলবে। আর Y7 স্টার্ট হওয়ার কারণে এইখানে আবার লাচিং করা আছে স্টার্ট Y7, সে ধরে রাখবে আর সে অফ হবে না, ওকে? তো সে তো একবার পুশ করে স্টপ হয়ে গেছে, সে তো এখন পুশ করতেছে, বাট এ তো অন হয়ে গেছে। কোন Y7 যখন অন হয়ে যাবে তখন এই লাইনগুলো কি আর পাস করবে? এখানে কি আর সেট হবে? এই যদি অন হয়ে যায় সেট কি আর হবে? হবে না। সেট যখন না হবে তখন এইটু পর পর অন অফ হলেও এখানে এসে অন অফ হবে, বাট এইটা ওপেন থাকার কারণে এদিকে আর সেট করার কোনো অপশন পাবে না, ওকে? আবার যখন প্রেস করব Y14, তখন আবার একবার প্রেস করলে M11, তখন এখানে রিসনে এমটি M512 এইটাই যথেষ্ট। এ আবার এখানে ইনপুট পাবে, এখানে ইনপুট পাওয়ার কারণে Y7 কে আবার রিসেট করে দিবে, রিসেট করে দেওয়ার পরে এ স্টপ হয়ে যাবে। মূলত এক সুইচের মাধ্যমেই অন এবং অন অফ করা যাবে, এবং পুশ বাটন সুইচের মাধ্যমে। এই সার্কিটটাকে বলা হচ্ছে, এখানে কি দেখেন, এই সার্কিটটাকে বলা হচ্ছে
এখানে অল্টারনেট আউটপুট সার্কিট উইথ লাচেট ফাংশন, কি নাম একজন বলেন? অল্টারনেট আউটপুট ফাংশন লেসের অল্টারনেট আউটপুট সার্কিট উইথ লাচেট ফাংশন, মানে এইটাকে বলা হচ্ছে লাচেট ফাংশন, মানে লাচেট স্টার্ট বলি না আমরা, ল্যাচিং স্টার্ট, এটাকে লাচেট বলা হচ্ছে এখানে, ল্যাচিং স্টার্ট। এই ল্যাচিং ফাংশনটাকেই সহ এইটা হলো একটা কি সার্কিট? অল্টারনেট আউটপুট সার্কিট। এই সার্কিট গুলাই আপনাকে মূলত শিখতে হবে, তাইলেই পিএলসি গুলাকে আমরা খুব সহজেই শিখতে পারবো। বুঝতে পারছেন? এখানে এই কয়েকটা কাজ, আজকে যতগুলা সার্কিট আঁকলাম এগুলা বেশিরভাগই কিন্তু আমরা স্টার্ট সুইচ আঁকছি, খেয়াল করছেন সবাই? কয়েকটা ধাপে কিন্তু স্টার্ট সুইচই আঁকছি। ভাই এখানে যে রিসেটটা, ওটা কি ভাই সাথে সাথে রিসেট হয়ে যাবে? না না না, আপনি যখন এই Y7টা যখন ওপেন থাকবে, এই X14 যখন প্রেস করবেন, তাই না? প্রেস করার সাথে সাথে এই যে রিলেটা এই 1 সাইকেল পর পর অন এবং অফ হচ্ছে, অন এবং অফ, অন এবং অফ, অন এবং অফ। যখনই প্রেস করবেন তখনই এইখানে লাইন পাবে, আর এই 11 এই দুইটার ভিতরে লাইন পাবে। ওকে, এই দুইটার ভিতরে লাইন পাবে। লাইন পাওয়ার সাথে সাথে আউটপুটটা যেহেতু অফ আছে, তো আউটপুটটা অফ থাকার কারণে এই দুইটা কয়েল কিন্তু, এখানে এই দুইটা ইনপুট কিন্তু নরমালি ক্লোজই থাকলো, তার মানে এখানে লাইন পেয়ে যাবে। লাইন পেয়ে যাওয়ার পরে কি হবে, এখানে আপনি এই সেট বাটনটা সেট করার কারণে M512 এ সেট হবে, এবং এই যে M512 এখানে সেট হওয়ার কারণে এ অন হয়ে যাবে, ওকে। যদি আপনি পরের সাইকেল মানে আপনি এখানে পরের সাইকেলটা আসতে 1 সেকেন্ড সময় লাগতে পারে, বা তাহলে ইনপুট দিয়ে রাখেন, এবং সেটা যদি একটা সেকেন্ড টাইম পর এই 1 সাইকেল পরে হয়ে যায়, তখন এটা অটোমেটিক রিসেট হবে। আমি সহজ ভাষায় বলি, এক ধরনের মেশিন দেখেন না, স্টার্ট বাটনটাকে একটা সময় নিয়ে প্রেস করে রাখতে হয়, খেয়াল করছেন সবাই এই জিনিসটা? যে কোনো একটা স্টার্ট সুইচ জি 1 সেকেন্ড 2 সেকেন্ড প্রেস করে রাখতে হয়, 2 সেকেন্ড কিংবা 3 সেকেন্ড কিংবা 4 সেকেন্ড এরকম থাকতে হয় না? এখন এইখানে যে আমরা যখন এই কানেকশনটা করি তখন টাইমার ইউজ করি, কিন্তু এইখানে এটা টাইমার ইউজ করা হয় না, এখানে এটা সাইকেল ইউজ করা হয়। অরিজিনালি যারা অ্যাডভান্স লেভেলের প্রোগ্রাম করে তারা সাইকেল ইউজ করে, আর আপনি আর আমি কি করি, যখন বাংলা ভাষায় বা বাংলা প্রোগ্রাম করি তখন এটাকে টাইমার ইউজ করি। বুঝতে পারছেন জিনিসটা, পার্থক্যটা বুঝতে পারছেন? ওই টাইমারটাই রিসেটের কাজ করে এখানে। এখানে না, টাইমারটা রিসিভার, এই যে মেমোরিটা, এই যে পালসটা, এই মেমোরি রিলেটাই হলো এমন একটা রিলে যে 1 সাইকেল পর পর, 1 সাইকেলটা দেখতে কেমন দেখাবে আমি দেখাচ্ছি, আপনাদের দেখাই। আমি একটা ছবি আপনাদের শেয়ার করি, দেখেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে সবাই ফলো করেন। সবাই হোয়াটসঅ্যাপে ফলো করেন, দেখতে পাবেন সাইকেলটা কেমন। হোয়াটসঅ্যাপ ফলো করেন, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ। দেখেন পাইছেন কিনা সবাই? দেখছেন? দেখতে পাচ্ছেন? জি বস। এই গেটটা বন্ধ করো। দেখতে পাচ্ছেন? এইটাকে বলা হচ্ছে সাইকেল। আমি যদি ছবিটা নিজেও একটু ওপেন করি আপনার সাথে সাথে নিয়ে, তাহলে দেখবো আমরা এই যে এই ছবিটা, কোনটা ছবিটা?
এই যে ছবিটা, এই ছবিটাতে দেখেন x0 একটা সময় পর্যন্ত এটা অন হচ্ছে, তারপর আবার স্টপ হয়ে যাচ্ছে। স্টপ হয়ে যাওয়ার পরে আবার একটা টাইম নিয়ে, একটা সাইকেল নিয়ে আবার সে স্টার্ট হচ্ছে এবং একটা সময় পরে স্টপ হয়ে যাচ্ছে। এটা কিন্তু ফ্রি স্টেট, এটা কিন্তু ফ্রি স্টেট। এইখানে লেখা দেখতে পাচ্ছেন কিছু x0 পরে এখানে লেখা দেখতে পাচ্ছেন? এখানে কি লেখা? এখানে সুইচ অন অফ সুইচ অন অফ, আর এখানে ইনপুট দেওয়া আছে কি x0। তার মানে এই একটা সুইচ দিয়ে আপনি অন এবং কি অন এবং অফ করতে পারবেন। একটা ইনপুট দিয়েই কিন্তু আপনি অন থেকে অফ করতে পারবেন, তাই তো? এইটাই বোঝানো হয়েছে না এখানে? জি বস। ওকে, আমি যা আপনাদের দেখাবো সেগুলো আসলে প্র্যাকটিক্যালি হইতে হবে বা বুঝতে হবে। এই একটা সুইচ দিয়েই আপনি, এই যে এইখানে দেখেন এই সুইচটা দিছে না, এটা কিন্তু হলো পালস সুইচ, মানে একবার প্রেস করে ছেড়ে দিবেন জায়গা মতো নিয়ে আসবেন। এই সুইচটা কিন্তু ফ্রি স্টেট। এই দেখেন এখানে এই সুইচটা, এখানে একটা সিগন্যাল দিয়ে দিছি ইরর চিহ্ন। সুইচটা নিচের দিকে নামাবেন, আবার অটোমেটিক্যালি জায়গা মতো চলে যাবে। এটা একটা পুশ সুইচ, কিন্তু এখানে কিন্তু নব সিস্টেম দেওয়া আছে। এই পুশ সুইচটা হলো x0 ইনপুট। এই একটা সুইচ প্রেস করার সাথে সাথেই অন হবে, আবার এইটা দিয়েই অফ হবে। এইটাই এখানে বোঝানো হয়েছে। যাই হোক, তাহলে আমরা আজকে দেখলাম যে মেইন স্টার জিনিসটা কয় ভাগে বিভক্ত করে আমরা অন অফ করতে পারি, তাই তো? জি। বুঝতে পারছেন সবাই? যদি কারো কাছে এই ধরনের পিএলসি থাকে, এই সেম জিনিসটাই আমরা আবার কি করব, সেম জিনিসটাই আমরা আবার মিৎসুবিশিতে শিখবো যে সেম ওয়ারিং বা সেম ডিজাইনে করা যায় কিনা, এবং S7200-ও দেখবো সেম ভাবে করা যায় কিনা। তিনটা নিয়ে যদি আমি আপনাদের একই প্রোগ্রাম দেখাইতে পারি বা একই ভাবে কাজ করে একই ডিজাইনে, তাইলে কি আপনাদের অন্যগুলোর প্রতি কনফিউজ দূর হয়ে যাবে না? জি জি ভাই, ইনশাল্লাহ। ওকে, তাহলে আপনারা এখন এখান থেকে চুজ করে নেবেন যে আপনি নিজেকে কতটা দক্ষ করবেন, এবং আপনি যখন কোনো ধরনের লাচের স্টার্ট বানাবেন সার্কিট, এই মূর্খর বাচ্চা করে কি করা দরকার হবে, যখন আপনি কোনো ধরনের মেইন স্টার্ট বা লেচের স্টার্ট কোনো সার্কিট বানাবেন, এখন আপনার ইচ্ছা আপনি কোনটা দিবেন, আপনি কোন ডিজাইনটা করবেন, এবং সেই ডিজাইনটা একজন ব্যক্তি এই যে X14 বা X13, এই যে X14 এর যে সার্কিটটা এইখান থেকে এইখান পর্যন্ত করলাম, এইটাকে যদি আমি একটা প্রোগ্রামের ভিতরে ইনক্লুড করে দিই, এইখানে ট্রাবল শুটিংটা করতে একজনের যতটা কষ্ট হবে, এইখানেরটা কিন্তু করতে একদমই কষ্ট হবে না। এখন এইখানেরটা প্রেস করার পরে মনে করেন স্টার্ট হচ্ছে না, সে সহজে ধরে ফেলবে। ওকে, আর যদি আপনি এই প্রোগ্রামটা করে দেন, তাইলে তার ধরতে কষ্ট হবে, সে ভালো করে এটাকে বুঝতে হবে, এটাকে জানতে হবে। এখন বিদেশিরা সেম কাজটাই এইভাবে করে, যাতে করে আমরা ট্রাবল শুটিং করার সময় কঠিন হয়ে দাঁড়ায়। কথাটা বুঝতে পারছেন সবাই? জি জি ভাই, বুঝছি। এইটা আপনি না করলেন, আপনি আরেকটু মিনিমাম রিকোয়ারমেন্ট করলেন, সেটা হলো আপনি এই যে এইটা করলেন। এইটা করলেও তো এটার থেকে অত্যাধুনিক, এটার থেকে দেখতে স্মার্ট এটা, এবং এইটাও ট্রাবল শুটিং করতে একজন লোক চিন্তা করবে যে এখানে কোনটা ইনপুট নিছে, কোনটা আউটপুট নিছে, কোনটা কোন সিগন্যাল হিসাবে ইউজ করছে। এই যে সময়টা লাগে না, বিদেশিরা চায় মূলত আপনি একটা ট্রাবল শুটিং করতে গেলে জানি আপনি একটু সময় ব্যয় হয় এবং স্টাডি করতে হয়। বুঝতে পারছেন? এবং এই জন্য অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামটা তারা করে থাকে। এখন এইখানে বেসিক এবং অ্যাডভান্স তিনটা ল্যাচিং স্টার্ট আমরা করে দেখাইছি। এখন এইচএমআই কিন্তু খুব কঠিন জিনিস না, এইচএমআই জাস্ট ডিজাইন করা একেবারে গ্রাফিক্স কাজের মতো। এইচএমআই ডিজাইনকে যদি কেউ মনে করেন কঠিন, তাইলে ভুল করবেন। স্কাডা ডিজাইনকে যদি কেউ মনে করেন কঠিন, সেটাও ভুল করবেন। স্কাডা এবং এইচএমআই এগুলা গ্রাফিক্সের কাজ, এগুলা এরকম লজিক্যালি না। এইচএমআই কিন্তু লজিক তৈরি করতে পারে না, লজিক। আপনি যদি কোনো লজিক্যালি কাউকে কোনো ধরনের উত্তর দিতে পারেন, সে যেমন চুপ হয়ে যাবে। আপনি যদি লজিক্যালি কাউকে কোনো ধরনের কঠিন প্রশ্ন করতে পারেন লজিকের মাধ্যমে, যে না লজিক দেখাইতে পারেন বা তাকে ওইভাবে বুঝাইতে পারেন, সেই তাকে যেমন থামাতে পারবেন। এই মূলত পিএলসিটার ভিতরে আপনি যত মনে চায় তত লজিক তৈরি করতে পারবেন। এই জন্য পিএলসি এত পাওয়ারফুল। পিএলসির কাছে ভিএফডি, এইচএমআই, সার্ভো এগুলো কিছুই না। পিএলসি একটা মেমোরি। আমাকে একজন বলতেছে
মানে কোর্স করার জন্য, সে বলতেছে যে আমরা কি কোডিং গুলা করতে পারবো, মানে সে কোডিং শিখতে যাচ্ছে। এখন আমরা তো জানি না কোডিং কোনটাকে বলে। তো আমি তাকে বললাম যে ভাই কোডিং তো জানা লাগে না পিএলসি প্রোগ্রামিং করতে। তো সে আমাকে বললো যে আমরা আসলে কি কি শিখতে পারবো। এখন আমি তাদের কি বুঝাবো কিভাবে? এখন 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 যদি আমি এই সার্কিটটা দিয়ে, এই যে এখানে এই সার্কিটের নাম বলা হচ্ছে কি, এই সার্কিটটা বলা হচ্ছে নাম আহ, কি নাম এখানে একটু দেখে নিই। ভুলে যাই আমি নিজেও। এ কি, আচ্ছা, অল্টারনেট আউটপুট সার্কিট, অল্টারনেট আউটপুট সার্কিট উইথ ল্যাচেড ফাংশন। এটা হলো ব্র্যাকেটে উইথ ল্যাচেড ফাংশন, মানে ল্যাচেড ফাংশন সহ বা লাচিং ফাংশন সহ একটা কি অল্টারনেট সার্কিট। এই সার্কিটটা আপনি আপনার আশেপাশে কাউকে তৈরি করতে বলেন বা কোনো ডেভেলপারকে জিজ্ঞেস করেন, দেখেন সে কি বলে বা সে কতটুকু জানে। এরকম একটা প্রশ্ন করতে পারলেই হবে, ইনশাল্লাহ আর কিছু লাগবে না। তো আমি আপনাদের যেটা শিখাবো সেটা অন্য কোথা থেকে শিখতে পারবেন না ভাই, এটা আমি চ্যালেঞ্জ করতে পারি। কারণ আমি আমরা এইগুলা শিখছি কিভাবে জানেন? একদিন এইটা ট্রাবল শুটিং করছি, কিরে ট্রাবল শুটিং করতে গিয়ে দেখি একই কাজ, একটা আউটপুটকে এতগুলা লেডার তৈরি করে কেন বের করা হইলো। ওকে, আরেকদিন দেখা যায় আমরা আরেকটা ডেভেলপারের কাছে গিয়ে এই সেট রিসেট পাইছি, আরেকদিন আরেকটা ডেভেলপারের কাছে গিয়ে আমরা এইটা পাইছি। এইটা বাঙালি ডেভেলপারের কাছেই পাইছি, এইটা কখনো বিদেশি ডেভেলপারের কাছে এই ধরনের ল্যাচিং স্টার আমরা পাইনি। এবং এইখানে যে প্যারালাল কানেকশন, এইটাও বিদেশির কাছে পাইছি আমরা, বা বিদেশির কাছে দেখছি অনেক বিদেশি মেশিনের ডিজাইনে। তো এখন এইখানে এইটাকেই আমরা বেশিরভাগ করে করি। আর এইটা করলে না ডেভেলপার নিজেকে দাবি করা যাবে না, এটা একদম সহজ, একদম সহজের থেকে সহজ লাইন। ওকে, যেরকম একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টে একটা সিলেক্টর সুইচ ব্যবহার করে যে অন করে সেও একজন ইলেকট্রিশিয়ান, এবং যে ডল স্টার্টার করে ব্যবহার করে এটাকে অন করে সেও ইলেকট্রিশিয়ান, যে এটাকে প্রপার একটা সার্কিট তৈরি করে সেট রিসেটের মাধ্যমে অন অফ করে সেও একটা ইলেকট্রিশিয়ান। কি ইলেকট্রিশিয়ান বা নিজেদের মেধার ভিতরে পার্থক্য এইভাবে তৈরি করতে হয়। আপনাদের কোন সার্কিটটা ভালো লাগছে এখানে? আমরা এটাকে সেভ দিয়ে দিই, কি বলেন? এটাকে সেভ দিয়ে দিই। এটা সেভ দিয়ে পিডিএফ ফাইলটা দিলে আমি একটু ট্রাই করে দেখতাম যে করা যায় কিনা। আচ্ছা সেভ দিচ্ছি, সেভ দিব কি দিবি আমাদের ক্লাস 1, যেহেতু 10:30 বাজে গেছে প্রায়। ক্লাস জি বস। ক্লাস 1 ক্লাস 1 পিএলসি দিলাম, এটা আমরা এখানে সেভ দিলাম, এবং এটা আমরা এখন পিডিএফ তৈরি করব। ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করার সময় কেউ যদি মিষ্টি বেশি দিয়ে করতে চান একই জিনিস মিষ্টি বেশিতে করবেন, একই ডিজাইন 7200 যদি যান তখন আমি বলে দিব যে কিভাবে করতে হয়। এবং যদি কেউ ওমরানে করেন একই ডিজাইন, বুঝতে পারছেন জিনিসটা সবাই? বস আমি আপনাকে একটা সার্কিট দেখাইছিলাম, মনে আছে কিনা আমার ফ্যাক্টরিতে আসলে? কি সার্কিট এটা? এসিআই তে আসলে পরে একটা দেখাইছিলাম আপনার প্যাকেট মেশিনের প্রোগ্রাম। হ্যাঁ 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 ওইখানে এরকম কিছু সার্কিট আছে, আসলে বোঝা কষ্টকর। ভাই আমি তো বললাম আপনাদের যে আমি যেগুলো দেখাবো ওগুলো তো অবশ্যই মেশিনের সাথে সমন্বয় হবে। এবং আপনি এগুলো শিখে তো আপনি হয়তো অলরেডি তো আমি বুঝতে পারছি আপনি মনে হয় কোন আমি আপনাদের ফ্যাক্টরিতে ভিজিট করছিলাম না পরশুদিন, আমি আপনাকে হ্যাঁ বুঝতে পারছি। কিন্তু যারা নতুন তারা যে আসলে এই ফ্যাক্টরিতে গিয়ে এই আমার আমার মতো ট্রেনার যারা আছি আমরা, তাদের কাছ থেকে ট্রেন হয়ে গিয়ে যে কাজটা করতে পারবে তাদেরকে আমরা বিলিভই করাইতে পারতেছি না। তাদের মনেই হচ্ছে অনলাইন মানে ধোঁকাবাজি। আসলে তো না, অনলাইন তো ধোঁকাবাজির জিনিস না। অনলাইন ব্যক্তি হলো মূল জিনিস, আসলে সে কতটুকু শিখাইতে চায়। যাই হোক, এটা প্রিন্ট, আবার কম টাকায় ভালো জিনিস দেওয়া যাবে না, দিলেও সমস্যা। দেখেন এখানে লেটার মাইক্রোসফট প্রিন্ট, আমরা পিডিএফ দিয়ে দিলাম, প্রিন্ট দিয়ে দিলাম। দেখি আজকের ক্লাসটা আপনারা সবাই, ভিএফডি তো এমন অনেক কাজ আছে যা আপনারা জানেন না। কেউ আমাকে আমি একজন দেখা যায় আমাকে অনেকে মেসেজ করে, ভাই আমি তো ভিএফডির কাজ জানি, তো আমি দুই একটা টপিক জিজ্ঞেস করি, ভাই এটা কি আসলে আপনি পারেন বা আগে কোর্সেন এইটা আমার সার্কিট আমার তো ক্লাসে বা কোর্সের ভিতরে এইটা ইনক্লুড আছে, আপনি কি এটা জানেন আসলে? তো তখন যে বলে এটা তো আমি নামে শুনি নাই। তো আবার সে নাকি ভিএফডি চালাইতে পারে, চালাইতে পারলে তো আর হবে না, খালি ঘুরাইতে পারলে তো আর হবে না।
প্রিন্ট দিলাম কই, এটা প্রিন্ট প্রিন্ট গেল কই? আচ্ছা আমি প্রিন্টটা আপনাদের শেয়ার করে দিচ্ছি, কি বলেন? জি বস, ভালো হয় তাহলে। জি প্রিন্ট সাউন্ডটা কি কমবো না? অল প্রিন্টার সেটআপ, প্রিভিউ, প্রিন্টার সেটআপ, A4। আচ্ছা দেখছেন আপনারা সবাই কেমন হ্যাঁ বস, দেখাচ্ছে? বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? আর আমি আরো জুম জুম ইন করি, বোঝা যাচ্ছে? হ্যাঁ জি। আচ্ছা প্রিন্ট দিয়ে দিলাম আমি তাহলে, হ্যাঁ প্রিন্ট ক্লাস ONE1। তবে আমাদের কথা হলো এই নামগুলোকে আপনাদের মনে রাখতে হবে, নামগুলো যে কোন সার্কিটটার কি নাম, এই নামগুলো না হলে কিন্তু হবে না ভাই। নামগুলো প্লিজ, কাজ জানলে হবে না, শুধু নামগুলো জানতে হবে। তাইলে আপনারা যে কারোর সাথে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন এবং নিজেকে প্রুফ করতে পারবেন। ওকে ভাই এটা ভিডিওটা কিভাবে পাবো? এইটার ভিডিও যারা আমাকে কোর্স ফি দিবেন তারা পাবেন। জি ভাই, আমরা তো প্রিমিয়াম দিছি। করা তো, কাজ শিখেন, সমস্যা নাই, আমার মেধা আছে, আমি আপনাদের শেয়ার করব। বাট কি জানি কয়, আমার খরচ কিন্তু আমি আপনাদের শিখানোর জন্য খরচ আমি করব না, এটা খরচ আপনাদেরই বহন করতে হবে। এটা আমি আপনাদের বলিনি, আগেও বলিনি, এখন সময় আছে আমি 10 মিনিট আমি বলিনি। কোর্সটা এখানে কিন্তু অনেকেই ফ্রি করতেছেন, অনেকেই পেইড 1000 টাকা পে করে আমাকে করতেছেন। এখন 1000 টাকা যারা পে করবে তাদেরকে আমি এটা রিকভারি ভিডিও দিব, আর দিতে গেলে এটা আমারও ক্ষমতা নেই। আমি সময়কে খুব প্রাধান্য দেয়, তাদের কাছে টাকা আবার অনেক সময় মূল্যহীন হয়ে যায়। তো যদি কেউ সময় দিয়ে পারেন তাহলে তিনি ফ্রি করতে পারবেন, আর যখনই আপনার এটা ব্যাকআপ প্রয়োজন পড়বে তখন কিন্তু আমাকে ওইটার পে করতে হবে। ওকে, এটা একটু মাথায় রাখবেন সবাই। আমাকে আপনারা যেভাবেই নেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি এটা আপনাদের সরাসরি বলে দিলাম। প্রিন্ট প্রিন্ট হয়ে গেছে আগে অলরেডি। ঠিক আছে, তাহলে কি আমরা আজকে সবাই বিদায় নিতে পারি? আর কারো কোনো প্রশ্ন আছে? আমি প্রিন্টটা আপনাদের শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ ওকে ভাই। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে জানান আমাকে। সফটওয়্যারটা কি সবাই নামাইতে পারবেন? আর লিঙ্কটা দিয়ে দিলে ভালো হয়। জি লিংক, আচ্ছা। ও অনেকে স্যার, আচ্ছা মাহিদুল মল্লিক অনেকে কমেন্ট করছে, আমি খেয়ালই করি না। আমি ওই আচ্ছা আমি তো আসলে স্ক্রিন রেকর্ড দিয়ে করি, আমি তো এখানে দেখতে পাই না, কারণ এই পিএলসি সফটওয়্যার গুলা যখন দেখাইতে হয় না আপনাদের স্ক্রিন রেকর্ড শেয়ার দিতে হয়, নাইলে আসলে বুঝতে ওই পাশটা শেয়ার হয় না। আচ্ছা কে 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 কমেন্ট করছে আমি দেখি, আপনাদের কমেন্ট গুলো একটু পড়ে নিই যাতে করে আমি সবাই জিনিসটা বুঝতে পারি। দেখেন আচ্ছা অল টপিক গুলো কি একটু বলবেন? আচ্ছা মাহিদুল ভাই, মাহিদুল মল্লিক, আচ্ছা আমি তো আশা করি বলছি। তারপরে আমি আপনাদের কোর্সের যে আমাদের যে লিংক আছে, গ্রুপ আছে, ওইটার ভিতরে উপরে দেখবেন পিন করা আছে আমরা মূলত কি কি শিখবো। ওকে, সেই জিনিসগুলা ওইখানে দেওয়া থাকবে। তারপরে আছে মাহিদুল মল্লিক ভাই ক্লাস, স্যার ক্লাসটা কি রেকর্ড পাবো? হ্যাঁ রেকর্ড পাবেন যদি আপনি আমাদের ক্লাসের মেম্বার হয়ে থাকেন বা কোর্সের মেম্বার হয়ে থাকেন। আর কোর্সের মেম্বার হলে যেটা পাবেন সেটা হলো তিনটা যেই ব্র্যান্ড থাকবে, সেই তিনটা ব্র্যান্ডের প্রপার ডিজাইন, প্রপার ট্রাবল শুটিং, এরকম অনেক ভিডিও আসবে এখানে। এখানে অনেক আমাদের ক্লাস হবে যেগুলোর সম্পূর্ণ অ্যাক্সেস আপনি পাবেন। ওকে, যত পিএলসির কোর্স থাকবে সবগুলোর অ্যাক্সেস পেয়ে যাবেন। তারপরে এখানে আছে কি লেখা, সফটওয়্যার লিংক দিবেন না? হ্যাঁ সফটওয়্যার লিংক অবশ্যই দিব, সফটওয়্যার লিংক পেয়ে যাবেন। জি সার্কিট ডিজাইন করলেন, এটা রান করবেন না? হ্যাঁ এটা আমি রান করে আপনাদের সিমুলেশন করে দেখাবো, অবশ্যই এটা দেখাবো। ঠিক আছে, তারপরে এই সার্কিটটা কি কোথাও ইউজ করব, এই সার্কিট কোথায়
ইউজ করব। আচ্ছা এই সার্কিটটা কোথায় করবেন বা ইউজ করবেন সেইটা আপনার নলেজ, এবং আপনি ইন্ডাস্ট্রিতে যাওয়ার পরেই বুঝতে পারবেন কোথায় কোন সার্কিটটা ইউজ হচ্ছে। আপনার কোথায় করতে হবে সেইটা আপনার চিন্তা করা লাগবে না। আপনি শুধু এইটুকু চিন্তা করেন যে আমি যখন ফ্যাক্টরিতে জবে যাব বা জব করতেছি, আপনি কোনো মেশিনের সাথে না কোনো মেশিনের সাথে ইন্টারনালি এই ধরনের সার্কিট গুলো পেয়ে যাবেন। তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমরা তো এই সার্কিটটা এইভাবে কাজ করতেছে, এটা তো আমরা ওই ক্লাসটাতে শিখছিলাম। ওকে, বা আপনি যখন ডিজাইন করবেন তখন আপনার সহজে বুঝতে পারবেন যে কোন মেশিনটা আসলে কোন ডিজাইনটাকে আপনার ইনপুট করতে হবে। তো ঠিক আছে, আজকে ভালো থাকবেন সবাই, আমরা নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আমরা হয়তো বা একদিন পর পর ক্লাস নিব। আর যদি এমন কেউ থাকে আরো আপনাদের ফ্রেন্ড যারা আসলে পিএইচডি শিখতে চায়, সবাইকে ইনক্লুড করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু বলবো যে আমি আপনাদের সবাইকে নিয়ে শিখতে চাচ্ছি বা শিখাতে চাচ্ছি। ওকে, আমি যেহেতু সবাইকে একটা চ্যালেঞ্জ দিছি যে আমি দেখবো যে আমি আসলে শিখাইতে পারি কি না অনলাইনে। আপনারা যদি জাস্ট একটু সময়টাকে ব্যবহার করেন, আমার কাছ থেকে একটু ত্রুটি থাকবে না, আমি আপনাদের শেখানোর চেষ্টা করতেছি এবং শিখাবো ইনশাল্লাহ। এবং এমন এমন ইনফরমেশন আপনারা শিখতে পারবেন যেগুলো আগে এবং পরে আমি জানি না কেউ দিবে কিনা আপনাদের, আপনারা শেয়ার করলেই ওইটা হয়তো অন্য কেউ জানবে। এগুলো আমরা অনেক সময় প্র্যাকটিক্যাল লোক জানি, যেটা থিওরিক্যালি লোক এখনো তার ধারে কাছেও যায়নি। তো প্র্যাকটিক্যাল শিক্ষাটাকে এই জন্যই বলা হয় যে এটা অনেক সময় টাকা দিয়েও কিনা যায় না, এটা সম্মান এবং সম্মান এবং কি সম্পর্কের মাধ্যমে নিতে হয়। ওকে, প্র্যাকটিক্যাল শিক্ষাটাকে একমাত্র আপনার সম্পর্কের মাধ্যমে নিতে পারবেন, তা না হলে বাবা ও সন্তানকে শিখায় না প্র্যাকটিক্যাল শিক্ষা। আর থিওরিক্যাল শিক্ষা তো অলরেডি আপনারা সবাই জানেন যে কিভাবে আমাদের দেশে হচ্ছে, কত স্যার কত কোঠা এগুলো সবই পাওয়া যায় আমাদের দেশে। যাই হোক, তাহলে আমরা আজকে বিদায় নিই, সবাই কি বলেন? ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন। আর আমাদের গ্রুপটাতে একটু অ্যাড হয়ে যান, মেসেঞ্জার যে গ্রুপটা আছে ওইটার ভিতরে আমরা বিভিন্ন সময় নিজেকে জাস্টিফাই করার জন্য বিভিন্ন প্রশ্ন করে থাকি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।